কোন বেকায়দায় ফেলাইলে, নৌকোটা তো ভরে ফেলছে পায়খানা করে। আল্লাহ কয় তুমি দেখো কিভাবে কি সাফ করতে হয়। যারা ওই জায়গা পায়খানা করছে আর সমর্থন করছে তাদের দুইটা বিপদে ধরছে, খাইজনি চুলকনি পারছা যা আবার তা হইছে, সারা গা কুষ্ঠব্যাধিতে ভরে গেছে ওই পায়খানা করার কারণে। আর অনেকের চোখ অন্ধ হয়ে গেছে। এক বুড়িও অন্ধ বুড়ি, আগের থেকেই বুড়ি, এ বুড়ি ওই নৌকোয় যে পায়খানা করতে পারে নাই, চোখ নাই, তো দেখবে কি রে। বুড়ি আফসোস করে বলতেছে তোদের যাদের চোখ আছে তোরা যাইয়া নুহুর নৌকো বইরে পায়খানা করে ভগবানের কাছ থেকে তোরা ফজিলত নিয়ে নিলি। আমি বুড়ো চোখে দেই না তাই যাতে পারলাম না, তোরা আবার একটু কোনো মতে ডালির পর বসাই দে, যাও একটা কিছু করিয়ে আসি। কেডা জানো ওই বুড়ির আগে ডালির পর নরম নরম পায়খানা করে তুইছে, বুড়িরে নিয়ে সে এনে দেশে বসাইয়া বুড়ি স্লিপ করিয়া এই নৌকোর মধ্যে চলে গেছে। বুড়িরে টাইনি টুনি উঠে দোয়াই মশাই গোসল আসছে। বুড়ির চোখ ছিল অন্ধ, গায়ে ছিল কুষ্ঠব্যাধি, গোসল করার উপরে পুরো সুস্থ হয়ে গেছে। আরে খেলা কারে কয় হ্যামেলিনের বাসিওয়ালা সব ইন্দুর যাই ওই নৌকোর মধ্যে লাফাই লাফাই পড়তে, যাদের রোগ ছিল যেই ওর মধ্যে ওই পায়খানার মধ্যে ডুব দেয় উঠিয়ে এসে গোসল করালি সুস্থ হয়ে যায়। এখন চতুর্দিক দিয়ে তো পড়া শুরু হয়ে গেছে। একজন মানুষ ধরেন পায়খানা করে আধা কেজি 3 পোয়া বা 1 কেজি, ও ডুব দিয়ে উঠলে ওর গায়ে 3 কেজির কম মাহায়, 3, 4, 5 কেজি মাহাইছে না। তো এভাবে কয়জনের ওর মধ্যে ডুবানোর পরে সে পায়খানা কম শর্ট পড়ে গেছে, আর রুগী রয়ে গেছে হাজার হাজার। কয়েছে ধুয়ে পানি নাও, নীতি সাত দোয়া দিয়ে লাস্টে হোমিওপ্যাথের শিশি মরি বলে গেছে। নূহ আলাইহিস সালাম মিটমিটে হাসে কয়, আল্লাহ কয় আমাকার আল্লাহ। নৌকো বানানোর সময় কাঠের গুঁড়ো মুড়ো ভিতরে কিছু ময়লা থাকে, তুমি বুড়ো মানুষ এত বড় নৌকো দুয়ার পানি পাবা কোন জায়গায়? এই সাত দোয়া দিয়ানোর জন্য এই সিস্টেমটা করা হয়েছে। সিস্টেম কার হাতে? একটা কিস্সা দিয়ে বহু কিছু বুঝে নেবেন, একটা কিস্সা দিয়ে বহু কিছু বুঝে নেবেন, সব ব্যাখ্যা দেওয়া যায় না। আমরা গোপালগঞ্জের হুজুররা পড়ছি মহাবিপদে। এই যে কয়দিন আগে গেছে এই পোস্টারে যে একখান আছে না, সব স্টেজে একখান হ্যান্ডবিল থাকে ওই নাম করার জন্য। আমার নামটা লেখা এখানে গোপালগঞ্জ আছে। বগুড়া গেছি, সে জায়গা যেয়ে দেখি আমার নামটা এখানে গোপালগঞ্জ ছিল, ফুলুট দিয়ে গোপালগঞ্জটা মুছিয়ে দিছে, ফুলুট দিয়ে গোপালগঞ্জটা মুছিয়ে দিছে। যাই করি না করি কলিজাটা কাটি গেছে। অন্যায় করছে আর যে কেউ করলে করতে পারে, রাগ তোমার তারপর থাকতে পারে। আমার গোপালগঞ্জ জায়গাটার নামে কি দোষ করছে? খুব কষ্ট পাইছি। বাইরে গেলে সবাই মনে করে গোপালগঞ্জে কোনো নবী আসলেও সে আমলিক করে। কাজেই আমাকে উলামা ইকরাম বাইরে গোপালগঞ্জে যারা আছে এদিক ওদিক যাই, আমাকে এইভাবে চোখ কাট করে দেয়, গায়ে নাক দিয়ে শুয়ে কয় আপনার গায়ে তো নৌকর গন্ধ, নৌকর গন্ধ গায়ে। আর স্থানীয় যারা আছেন আমলিক করেন, তারা মনে করেন যে সারা দেশের হুজুররা যেহেতু আমলিক বিরোধী, কাজে গোপালগঞ্জের হুজুররা আমাকে পক্ষে না, এরাও আমলিক বিরোধী। চাইলও দেব না, ডাইলও দেব না, মুষ্টি চাল দেব না, চামড়া দেব না, বাঁশ দেব না, বাঁশ দিলে আহিয়ালা বাঁশ দেব। যাব কোন জায়গায়, কি করব? ফাতাবিরু ইয়া উলিল আবসার, বাধ্য দেন আমাকে হুজুরকে, মাদ্রাসা আপনারা চালান। বেশি বাড়াবাড়ি করলে খুদার গজব নতুন করে আরেকটা আসবে। কথা বলেন, খুদার আরেক গজব আসবে। আল্লাহরে তো চেনেন না। নৌকো সাপ উঠা শুরু হলো। 80 জন উঠলেন, 40 জোড়া মানুষ, নারী পুরুষ দিয়ে 80 জন। আর সব প্রাণীর থেকে জোড়া জোড়া উঠেছে। আল্লাহ। নৌকো যখন ভেসে গেছে, সামনে দেখে যে নৌকোর গোলের পর শয়তান বসা, ইবলিস, এর মুরব্বীটাই গোড়ার বুড়োর দাঁতা লইলে বসা। নূহ আলাইহিস সালাম, ভাই তুই নৌকোয়, হ্যাঁ তুই নৌকো উঠছিস কা? এটা ডবল হয় কা? এই যে আবার ডবল হয়। 3 বার হলি টাকা কি 3 বার দিবেন নাকি? এই শয়তান রে গোলের পর বসা দেখায়, তুই নৌকোয় কা? তো কয় কি যে আপনি তো উঠতি করলেন। নূহ আলাইহিস সালামের কয় আপনি তো উঠতি বললেন, তো সিরে জালালাইনি লেখছে। তো নূহ আলাইহিস সালাম কয় তোরে আমি উঠতি ক মানুষ ক, তুই তো শয়তান, তোর জ্বালাই তো দুনিয়ায় গজব, তোরে আমি নৌকো উঠতে বলবো কে? কন্যা কইছি তুই ক? কয় যে ওই যখন গাদারে উঠুন, গাদা তো গাদাই, ও তো গাড়ি উঠতে চায় না,
তা গাদার কান ধরে যখন টানেন ও উঠতে চায় না, সেই সময় আপনি কলেন না ওঠ শয়তান। গাদার কান ধরে টানতে কলেন না যে ওঠ শয়তান। তা গাদার হলো কান টানছেন আর উঠতি কইছেন তো আমারে। বুদ্ধিজীবী চিন্তা করতে পারে। وَأَرِنَا الْبَاطِلَ بَاطِلًا وَارْزُقْنَا اجْتِنَابَهُ। সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একেবারে অন্তর থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলেই জবান খুলে একবার দুরুদে ইব্রাহিমী পড়ে নেব। আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। পড়নেওয়ালার আমল নামা থেকে আল্লাহ 10টি গুনাহ মাফ করে দিবেন। এক্ষুনি আবার নতুন করে 10টি নেকিও লিখে দিবেন। জান্নাতের মধ্যে অসংখ্য মর্তবা থেকে 10টি মর্তবাও তাকে বাড়িয়ে দেওয়া হবে। এই ফজিলত সেই পাবে যেই পড়বে, আর একজনের পড়া শুনলে এই ফজিলত নেই। হুজুর বলেন মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। যে আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। সকলে পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী দারুল উলুম সুগাঁও কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান, গোপালগঞ্জের অত্যন্ত মকবুল এবং পরিপাটি সবচেয়ে ভালো বিদ্যাপীঠ কওমি মাদ্রাসার ইসলামপুর ভবানীপুর মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর হাফেজ মৌলানা মুফতি কারি ইসমাইল কাতারি হাফিজাহুল্লাহ। মাহফিলে থাকবেন আমাদের প্রাণপ্রিয় কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব হযরতুল আল্লাম হযরত মৌলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, দুইটা দামি দিক আজকের মাহফিলের জন্য। একটা হলো জুমার রাত, সারাটা রাতই বড় ফজিলতপূর্ণ রাত, বরকতময় রাত। আর একটা হলো মাগরিবের পরে বয়ান করা ও শোনার সুন্নতি টাইম। মকসুদপুর থানা সদরের লাখ ও লাখ মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূল্যবান রাত্রের মূল্যবান সময়টার মূল্য দিয়ে আমাদেরকেই পছন্দ করেছেন আসার ও বসার জন্য। এজন্য শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। যুবক, তোমরা যারা প্যান্ডেলের দক্ষিণ পাশে ভ্যানে উসই বসে আছো, তোমাদের দিকে আমার খুব নজর যাচ্ছে। যদি তোমাদের মাঠে বসতে মনে না চায় তাহলে ভিতরে যাও, ভিতরে অনেক সুন্দর জায়গা আছে। আর যদি বসতে ভালো লাগে তাহলে বসে পড়ো।
এই ছাত্ররা, মাদ্রাসার ছাত্র হাঁটাহাঁটি করবে না, সামনে ক্লিয়ার রাখবে। बंदाए इश्क शुदी तर्क नसब कुंजमी के दरी राह फुला निब्ने फुला चीज़े निस्त। আল্লাহর আশেক বান্দা হতে হবে কোন বংশের, কোন গোত্রের, কত বড় মিয়ার ছেলে, এইটা দেখার বিষয় না। বড় মিয়ার ছেলে ইব্রাহিম নূহ আলাইহিস সালাম বড় মিয়া, ওই পাশে কথা কয়, ওরা এই জায়গাতে যে ওই দ্বারে কথা কয়। এরা শিক্ষিত ছেলে পেলে, দেখলাম যে এরা ভালোই মনে হলো, লেখাপড়া জানে, তারপরে যে এই পর্দার আড়াল যে কথা বলে না। তোমরা ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, তোমরা বোঝো না এই কাপড়ের ওই পাশে গেলে কি কথার আওয়াজ এধারে আসে না? কাপড় কি ইট দিয়ে বানানো নাকি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমে সানি, আমাদের প্রথম পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। বাবা কওয়ার দরকার নেই, আব্বাজি আদম। বাবা তো হিন্দুরা কয়, আব্বাজি আদম আলাইহিস সালাম। এ কথা আমরা একমত না? ডারউইন সহ অন্যান্য অনেক বুদ্ধিজীবী আছে, তাদের পূর্বপুরুষের নাম বান্দর। আমরা বান্দরের থেকে সৃষ্টি, আর আমাদের সৃষ্টি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু হয়েছে মানব জাতির আগমন। বিশ্বাস না হলে একটা আয়াত পড়ে শোনাই। কোরআন শরীফের উপরে তার কোনো অভিযোগ নাই, একেবারে ফ্রেশ থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ, তোমরা ভয় পাও তোমাদের রবকে। ইয়া আইয়ুহান নাস, এটা শুধু মুসলমানদের জন্য না, ডাকটা শুধু মোমেনদের জন্য না, গোটা মানব জাতির জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান যারা আছে সকলকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, ইত্তাকু রাব্বাকুম, ভয় পাও তোমার রবকে। কাকে? ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে। কোন রবকে? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা তোমাদের সকলকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে। কয় ব্যক্তি? এক ব্যক্তি। ব্যক্তিরা খুঁজতে গেলে আর কেউ না, ওই ব্যক্তিরা একমাত্র আদম আলাইহিস সালাম। আমার লজিং এর পাশে এক হিন্দু ভদ্রলোক ছিল, নাম ছিল খেপু মুসাই, হিন্দু বুড়ো মানুষ। এসে আমার কাছে বসতেন। তো যদিও উনি হিন্দু, তবে উনি আমাকে অনেক ভালোবাসতেন। এসে খুব ভালো ভালো জ্ঞানের কথা আমাকে বলতেন, আর আমি ওনার কাছ থেকে শিখতাম। বয়সী মানুষ, সালখুর্দা মানুষ, শিখতাম অনেক কথা। তো ওনার সব শিক্ষার ভিতর দিয়ে উনি আমাকে বুঝাইতে চাইতেন যে তোমরা যাকে আল্লাহ বলো, আমরা তাকে ভগবান বলি। এটা বুঝাইতে চাইতেন। এর চাইতে বেশি বুঝাইতে চাইতেন যে ভগবান তো সৃষ্টিকর্তা আল্লাহ, আর আমরা দুনিয়ায় আসছি যাদের মিডিয়ায় মাধ্যমে, তারা হলো আমাদের গুরু। তো ভগবানের চাইতে গুরুর দাম বেশি, এইটা উনি বুঝাইতে চাইতেন। অনেক যুক্তি দিয়ে বুঝাইতেন যে ভগবানের চেয়ে গুরুর দাম বেশি। এই জন্য আমরা ভগবানের চেয়ে গুরু শ্রদ্ধা বেশি করি। তো আমি শুনি, বুড়ো মানুষ, প্রতিবাদ করি না, আমার তো অন্তরে ঢোকে না। আমি তো কোরআন হাদিস পড়ে জানি, যা জানা দরকার। ছাত্র বয়সে শেষমা সরহে বেকায় জালালাইন পড়ি সেই সময়। তো আমি একদিন চিন্তা করলাম যে ওনার এই আকিদা থেকে, উনি ওনার ওই আকিদায় আমারে নেওয়ার চেষ্টা করে, তো ওনাকে ওই আকিদার থেকে ছুটোই আনা যায় নাকি। তা আমি একদিন ওনার অ্যাটাক করলাম, বললাম, জ্যাঠা
আমরা তো জ্যাঠা কয় বড় কাকারে। আমি বললাম জ্যাঠা, এই গুরুকে মানে বর্তমান নগদ গুরুকে? নগদ গুরু আব্বা মা। কাজেই ভগবানের চাইতে আব্বা মা আমার কাছে বর্তমানে শ্রদ্ধার পাত্র বেশি। আমি বললাম ওই গুরুরে সৃষ্টি কর, ওই গুরু আগের গুরুকে? কয় দাদা দাদি নানা নানি। আমি এইভাবে পিছনের দিক ঠেলে নিতে লাগলাম ওনারে। নিতে 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 আমি চাইতেছি যে প্রথম গুরুটার নাম কোক, দেখি পারে নাকি। যাইতে যাইতে কত দূর যাওয়ার পরে শেষের দিকে আর পিছই না। তো উনি যখন না পিছাই আমি ওনারে বললাম যে সর্বপ্রথম একটা গুরু আছে না, যেই গুরুর থেকে মানব জাতি শুরু হয়েছে? বলে হ্যাঁ। তো সেই গুরুটা কে? সেই গুরু যিনি, তার নাম আমি জানি না, সেই গুরু যিনি তিনিও শ্রদ্ধা পাবে। আমি বললাম ওই গুরু যদি দুনিয়ায় না আসতো তাহলে তো আমরা কেউ আসতাম না। না তাহলেই বোঝো বাবা, তাহলে গুরুর কত দাম। আমি বললাম সেটা তো বুঝলাম, কিন্তু গুরুরে যিনি বানাইছেন তিনি যদি গুরুরে না বানাইতেন তাহলে আমার মতো আপনার মতো গরু কোন জায়গায় হতো? এই কইলেই উনি ওই কাঁচা ভরি আসতো, ওই যে ধুতি ভরিয়ে বস্তি বস্তি গোষ্ঠী গোষ্ঠী, অনেক সময় ধুতি খুলিয়ে যাচ্ছে পুরো পারি, বুড়ো 90-90 হবে বয়স, উস চাকতো না যে বাসায় ধুতি আছে কিনা। আমি যখন ওই জায়গা নিয়ে ঠেকাইতাম যে সর্বপ্রথম গুরুকে কে সৃষ্টি করেছে, ওই গুরু না হলে আমরা কেউ হতাম না। কাজে ওই গুরুর দাম বেশি না সৃষ্টিকর্তার দাম বেশি? এখানে যখন নিয়ে যাইতাম তখন উনি কইতো আদার ব্যাপারীর আবার জাহাজের খবরের দরকার কি, এই কইয়ে জাকি মেরে চলে যেত। এখানে গেলি শয়তান, উনি সহ শয়তানও ফেল। এতক্ষণ পর্যন্ত শয়তানে ওনাকে সহযোগিতা করে। কোরআন শরীফে আসছে وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। মানুষ যখন ইসলামের বিপক্ষে প্রশ্ন করা শুরু করে, মানুষ যখন, আমার দিক যুবকরা খুব বুঝবা শোনা, ভালো একখান লাঠি নিয়ে। মানুষ যখন ইসলামের বিপক্ষে প্রশ্ন করা শুরু করে তখন ওই প্রশ্নকারীকে শয়তানে সহযোগিতা করে। নাস্তিকরা নাস্তিক হয় কিভাবে? বিভিন্ন ভাবে ওরা আল্লাহকে দলিলের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, প্রমাণের মাধ্যমে আল্লাহকে খুঁজতে চায়। যখন দলিল আর প্রমাণ আর যুক্তির মাধ্যমে আল্লাহকে খুঁজতে যায় তখন শয়তানে তার মাথার মধ্যে যাইয়া ওরে এমন এমন যুক্তি শিখাই দেয় যেই যুক্তির সামনে আলেম ওলামা টিকতে পারে না, লাস্টে সে আল্লাহকে খুঁজে পায় না। আর যদি আল্লাহকে অরিজিনাল পাওয়ারই নিয়ত করে তাহলে অত দলিল পরসার দরকার নাই। আমি ছিলাম না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি এতটুকু ভেবে দেখো, তুমি একটা দিন ছিলে না, বেশি দিন আগে না, বেশি দিন আগে না, এখানে যারা বসা আছেন সব কয়জন মিলে, বয়সী আর কম বয়সী যারাই আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজ থেকে 100 বছর আগে এই জায়গা যারাই আছি বয়সী কম বয়সী, আমাদের 100 বছর আগে, আজকে থেকে 100 বছর আগে আমাদের কাহারও কোনো নামগন্ধ ছিল? আবার চ্যালেঞ্জ করে বলি আগামী 100 বছর পরে কাহারও কোনো নামগন্ধ থাকবে? তো ছিলাম না, আসলাম, থাকবো না, এই কামটা কে করলো? কে করলো? কে করছে? কে করবে? সজর মে হাজার মে তেরি রঙ্গ বু হ্যায়, जिधर देखता हो उधर तू ही तू है। बुर्गदार अख्तान सब्जो दर नजरे होशियार, हर वाला के दफ्तरिस्तु मारिफाते किरदगार। গাছের মধ্যে খবর নিয়ে দেখো, ও জায়গা আমার আল্লাহর কুদরত লুকায়িত। মাটি থেকে 2টা গাছের রস নেয়, সব গাছেই নেয়, আমি 2টা গাছ টার্গেট করছি। সমস্ত গাছের রস পায় কোন জায়গা থেকে? মাটি থেকে রস নেয়। এক এক গাছের ভিতরে এক এক রঙের ফল হয়, একই নামের ফল, বিভিন্ন কালার আর বিভিন্ন স্বাদ আর বিভিন্ন গ্রান হয়। আম নামে ফলটা, গাছও একই রকম দেখতে দেখা যায়, এক এক গাছের এক এক রকম আম, এক এক আমের এক এক স্বাদ, ঠিক না?
দুইটা গাছকে আমি টার্গেট করেছি, দুইটা গাছই মাটির থেকে রস নেয়। একটা গাছের রস গোড়ায় থাকতে মিষ্টি, আগায় গেলে লবণ হয়ে যায়। আর একটা গাছের রস গোড়ায় থাকলে লবণ, আগায় যাইয়ে মিষ্টি হয়ে যায়। খেজুর গাছের রস মাটির থেকে টাইনি নিয়ে আগায় নিয়ে মিষ্টি বানায়, গোড়ার রস লবণ। আর আখের রস গোড়ায় থাকতে মিষ্টি, আগায় যাইয়ে লবণ হইয়া যায়। আখের কোন জায়গার রস মিঠিয়া? গোড়ার রস মিঠে বেশি না, আগার রস লবণ। খেজুর গাছের রস গোড়া কাটে দেখেন, শিকড় কাটবেন দেখবেন হালকা হালকা কসকস রস একটু বেরোয়, জিভে দিয়ে দেখবেন লবণ। ওই খেজুর গাছে গোড়ার থেকে টাইনে আগায় নিয়ে মিষ্টি বানায়, খেজুর গাছের আগায় নিয়ে মিঠা বানায়, আখের গোড়ায় রেখে মিষ্টি মিঠা বানায়। এই দুই রকম তরতিব দেনেওয়ালা দুনিয়ার কোনো জ্ঞানী গুণী বিজ্ঞানীদের ক্ষমতার নয়, এটা কোনো রাজা বাদশাদের ক্ষমতা নয়। এই জায়গা যেই ক্ষমতা প্রয়োগ করে সেই ক্ষমতার মালিক আমার আল্লাহ, ঠিক না? একই শৈল মাছ, বিলের শৈলীর এক স্বাদ, নদীর শৈল মাছের আলাদা স্বাদ। একই টাকি মাছ, বিলের টাকি মাছে এক স্বাদ, নদীর টাকি মাছে আলাদা স্বাদ। একই বাইলে মাছ, বিলের বাইলে মাছে এক স্বাদ, নদীর বাইলে মাছে আলাদা স্বাদ। ওরে নামেও ঠিক আছে, রঙ্গেও ঠিক আছে, সব কিছুতে ঠিক আছে। স্বাদের মধ্যে পাল্টাইয়া দেশে যে তিনি আমার রব আল্লাহ। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, যে বিশ্বপতির দান, এর একটাও কি বলা যাবে যে আল্লাহ ছাড়া আর কাহারও দান? কোনটিকে তুমি বলিবে মিথ্যা, যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে বানাই নিয়ে আসছে। আস্তে আস্তে আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত। উনি চলে যাওয়ার পরে ওনার সন্তানদের মধ্যে আরো বেশ কিছুদিন চলে যাওয়ার পরে আল্লাহ পাক আরেকজন রসুল পাঠাইলেন, নাম তার নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের সময় দুনিয়ায় যথেষ্ট মানুষ হয়েছে, আর কাফের মুশরিকও শুরু হয়ে গেছে। নূহ না 7 সাল দাওয়াত মিনমুদ, নূহ না 7 সাল দাওয়াত মিনমুদ, দমবদম ইনকার কওমশমি ফজুদ। নূহ আলাইহিস সালাম বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও আল্লাহ, তোমার দেয়া দায়িত্ব আমি আমার উম্মতের মধ্যে বাস্তবায়ন করেছি। দিনেও দাওয়াত দিয়েছি, রাত্রেও দাওয়াত দেই। দিনে যাদেরকে দাওয়াত দিয়ে কলেমা পড়ায় রেখে আসি, রাতের বেলা শুনি সেই দল আমার বাড়ির পাশে স্লোগান দিতে দিতে যায়, নূহ নবীর চামড়া তুলে নেব আমরা, নূহের চামড়া তুলে নেব আমরা। ঘরে থেকে বেরোয় দেখে যে কারা আমার বিপক্ষে স্লোগান দেয়, বেরোয় দেখে দিনে যাদেরকে কলেমা পড়াইছি তারাই সন্ধ্যেকালে কাফের হয়ে গেছে। দিন ভরে মোমেন, রাত ভরে কাফের। তাদেরকে যে বলে তোদেরকে কলেমা পড়াইলাম, তোদের কাফের বানাইলো কে? কোনো জবাব না দিয়ে বুড়ো মানুষটারে এবার আক্রমণ শুরু করে দেয়, পাথর মারা, কিল ঘুষি, মায়ের পিঠ শুরু করে। মায়ের খাইতে খাইতে 1000 বছর মায়ের খাইছে এই বুড়ো। আল্লাহ আবার মায়ের খেয়ে ঘরে যে কয়, আল্লাহ বেশি মার খাইছে, আজকে তো যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কয় শুয়ে থাকার কোনো সুযোগ নাই, বের হও। রাতে বের হয়ে যেতে হবে দাওয়াত দিতে। আবার নূহ আলাইহিস সালাম অলসতাকে লাথি মাইরা ঘর থেকে বের হইয়া দাওয়াতের কাজ শুরু করেন। রাত্রে যাদেরকে দাওয়াত দিয়ে কলেমা পড়ায়, সকাল হইতে হইতে তারাই আবার বাড়ির কাছে এসে স্লোগান দেয়, নূহের চামড়া তুলে নেব আমরা। বের হয়ে জিজ্ঞেস করে, তোরা কারা? কয় আমরা রাতে কলেমা পড়েছিলাম তারা। তাই তোরা এরকম বেঈমান হলি কেন? কয় কেন? কথার জবাব দেওয়ার সুযোগ নাই, সামনে আসবা না, আসলেই মার খাওয়া। এমন করে দীর্ঘকাল মার খাওয়ার পরে অস্থির হয়ে আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন, রব্বুল আলামিন তুমি কি দেখো না, তুমি কি দেখো না আমি বুড়ো মানুষটারা কি মাইডা মারলো? আমি জানি এদের বিচার তুমি করবা কিয়ামতের ময়দানে, তবে দুনিয়ায় চোখের সামনে একটু বিচার দেখতে মনে চায়। সমাজে আছে কিছু প্রভাবশালী প্রতাপশালী মানুষ, আছে না সব জায়গায়?
দুর্বলদেরকে কচায় কচায় শাসন করে, শাসন করতে করতে দুঃশাসনও করে, জায়গা ঠেলিয়া সে জায়গায় একটা কিছু করে বসে, আছে না? এরা অন্যায় অত্যাচার করে। সমাজে যারা দুর্বল তারা তাদের প্রতিবাদ করতে পারে না, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখে রাতের বেলা, ফাঁকে ফাঁকে একটু কয় আল্লাহ বিচার তো তুমি কিয়ামতে করবা, চোখের সামনে একটু দেখতে পারলি ভাল থাকতো, শয়তানের একটা ঠ্যাং ভেঙ্গি যেত, ওরে পুলিশি ধরে নিয়ে যেত। এত মানুষের পুলিশি নিলে শয়তানটারে নেয় না কেন? আখেরাতে বিচার হবে এ বিশ্বাস আছে, কিন্তু চোখের সামনে কিছু গাইগুতো দেখতে মনে চায়, চাই কি চাই না? আপনারও চায়, আমারও চায়। তো নূহ আলাইহিস সালাম তো মানুষ, ওনারও চায়। তো উনি এই মাইটের খাইয়া আল্লাহ পাক সান্ত্বনা দিলেন যে ওদের বিচার হবে একদিন, আমি ধরবো, যেদিন ধরবো তুমি শুনে নাও। যুবক, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। যেদিন তোমার রব কেউরে ধরে চায় সে তার হাত থেকে ছুটে যেতে পারে, আমি যেদিন ধরবো সেদিন ছুটে যেতে পারবে না। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ আমার তো ধৈর্য মানাচ্ছে না, এই যে নগদ যে মাইদুর গুলো দিল, এর একটা নগদ বিচার আমার দেখতে মনে চায়। আল্লাহ কয় কি দেখতে চাও বল, তুমি বলো। নূহ আলাইহিস সালাম বলেন রাব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই কাফেরদের বংশের একটা ঘর যদি বাংলাদেশে না থাকে সাফ করে ফেলবা, সারা দুনিয়ায় থাকতে পারবে না। কারণ ইন্নাকা ইনতাযারহুম, যদি এই বংশের একটা থাকে তাহলে ইউদিল্লু ইবাদাক, পরবর্তী জেনারেশন যারা হবে ওই এক শয়তান দুনিয়াটারে জ্বালাই খাবে, একটাও রাখবা না। আল্লাহ কয় নূহ তুমি বলো কোন ধরনের বিচার করবো? কয় আল্লাহ তা তো তোমার শিখাই দেবো না, তুমি আসমানের আল্লাহ, আসমানি বিচারই করো। আল্লাহ পাক বললেন সবগুলোরে এই জায়গা সুবই মারবো, কেমন হয়? কে রে মারবে? সুবই মারবে। কারণ থাকে চরের উপরে মরুভূমি, নদ নদী খাল বিল নাই, পানি বুনি নাই, সাঁতার কাটতে জানে না, শূন্য জায়গায় দিয়ে ঘুরে ফেরে একটু খায়। এরা যদি বেশি পানি দিয়ে চাপা দেওয়া হয় তাহলে সাঁতরাইতে পারবে না, মরে যাবে। কয় এদেরকে সবাই সুবই মারবো। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ কি পরিমাণ পানি দিবা? কয় যে ওই যদি পাহাড় দেখতেছো আরবের সবচাইতে বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে 40 হাত পানি হবে, নিচের টুক তো ডুবেই যাবে, পাহাড়ের উপরে 40 হাত। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ আমিও তো সাঁতরাতে পারি না, এই পানি হলে আমি কোয়ানে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যাইবা, তোমার জন্য একটা নৌকা হবে, নৌকায় উঠবা। আল্লাহ নৌকা কে বানাবে? কয় তুমি বানাবা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকার একটা স্ট্রাকচার, একটা নমুনা দিলেন, এইভাবে বানাবা। কিন্তু কাঠ পাবো কোন জায়গায়? আবার আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো কাঠও হবে শাল কাঠ। কি কাঠ? সাধারণ মেহগনি মনি এই সমস্ত রেন্ডিমেন্ডি দিয়ে বানালে হবে না, শাল কাঠ দিয়ে বানাতে হবে। শাল কাঠ পানিতে ভালো থাকবে অনেক দিন, ভেঙ্গে ছুড়ে যাতে না যায়, মজবুত করে বানাবা শাল কাঠ দিয়ে। নূহ আলাইহিস সালাম লোক লাগাইলেন, দেখো ওনার যে কয়জন আছে ইমানদার, শাল কাঠ আছে কোন জায়গা? কোনো জায়গায় শাল কাঠ না পাইয়া জিবরিলের কাছে বললেন তুমি যে কইলে শাল কাঠ দিয়ে নৌকো বানাইতে হবে, শাল কাঠ পাবো কোন জায়গায়? গাছ তো কোনো জায়গা নাই। জিবরাইল কয় তুমি নৌকো বানাবা যে তারিখ, তার থেকে 20 বছর আগে আল্লাহর ওয়ার্ডারে আমি সাগরের পাড়ে একটা শাল গাছ আইনে লাগাইছি, আসো গাছটা নিয়ে আসো। ওই শাল গাছ আনতে গেলেন, যাইয়া শাল গাছ কাটবে, ফলবে, যাই দেখে শাল গাছটা এত বড় হয়েছে, তার মূল বডিতে ফাইড়া 1,24,000 তক্তা বেরোইছে। ডালডুলি ফাইড়িয়ে তাই দিয়ে গুসা বা গুঁড়ো মুড়ো গোলই মলই এইগুলো বানাতে কইছে, মূল বডিতে তক্তা। বানানো হলো বিশাল নৌকা। আল্লাহু আকবার। নৌকো বানানো কমপ্লিট। আল্লাহ পাক নিজে বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ফুলক মানে নৌকা। এই নৌকো বানা আমার সামনে, আমি দেখবো, কোন জায়গা ভুল হলে আমি বলবো। এই নৌকার ইঞ্জিনিয়ার কে? জোর হলো না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। নূহ আলাইহিস সালাম নিজেই বানাইছেন নৌকা। বানানো কমপ্লিট। এখন ওরা এসে হাসে আর স্যাদরায় কয় একটু গোসলার আর বাড়ি বাইরে দামা ভরি একটা নৌকো বানাইতে সরের।
বেটা কোথাকার এই বাসবে কোন জায়গা নূহ আলাইহিস সালাম কয় দাও যে ওরা সেদ রাস্তা কি কয় হাসতেছে কতদিন পর যাইয়া এরপরে ক্রিমিনাল শয়তানের দল শয়তানে তো কুবুদ্ধি দেয় ওকে বুদ্ধি দিয়েছে যে ওই নূহ নবীর নৌকো ভাষার পানি আসবে শয়তান তো জানে ও জানে ওকে নৌকোয় পানি নৌকো ভাসবে পানিতে কিন্তু ও যে একা নৌকোয় উঠবে গোষ্ঠী শুদ্ধ ওই উঠতে দিবি না ওর আগে নৌকো ভরিয়া পায়খানা করে ডুবাইতে দিবি তোরা পায়খানা করে সবাই যাইয়া এই নৌকো ভরে পায়খানা করছে আর নূহ আলাইহিস সালাম একা কয়জন মৌলবী মানুষ সাথে সাথে বক্তব্যে কয়জন আছে নুরানিতে কয়জন এই নিয়ে এই দিক কি ওই এই দেশের এত মস্তানকে ঠেকাবে সবাই চারিদিক দিয়ে বসে এখন নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি এই কোন বিপদে ফেলাইলে এই যদি পানি আইসেই যায় আমি নৌকো সাফ করবো না নৌকোয় উঠবো কোন তালাবো আল্লাহ পাক বলেন তুমি দেখো নৌকো কারা সাফ করে এই নৌকো যারা পায়খানা করছে আর যারা সমর্থন করছে তাদেরকে আল্লাহ তাআলা দুইটা গজবে ধরছে কয় গজব দুই গজব সপ্তাহ এই কয় বছর আগে করোনা আসলো না করোনা আপনাদের বিশ্বাস কি আমি জানি না করোনা কিচ্ছু না জিরো একেবারে একটা ব্ল্যাঙ্ক ফায়ার একটা ফালতু কথা এর চাইতে বড় গাঁজাখড়ি আন্তর্জাতিক কোনো ঘোষণা থাকতে পারে না শুধুমাত্র জুজুবুড়ির ভয় দিয়ে মারছে জুজুবুড়ির নামে একটা নাম শোনেন না জুজুবুড়ি আপনাকে গ্রামে কোনো বুড়ির নাম জুজুবুড়ি আছে জীবন ভরে জুজুবুড়ির নাম শুনি যেমন জুজুবুড়ি বলতে কেউ নাই ওই রকম করোনা বলতে কেউ নাই যদি তাই থাকতো তাহলে আমি প্রমাণ করে দেখাই দিকটা কেন এই করোনা সবচাইতে ধরতো আমাকে বক্তাকে ওই সময় তো মাহফিল বাড়িটা বন্ধ করতে পারে নাই আমরা মাহফিল করিয়ে ফেলেছি আমার আগে 5 বক্তাই মাইকে অস করে গেছে বছরে ওই সিজনে ধরেন 500 বক্তার সাথে ওয়াজ করছি তার 5 জনেরই কি করোনা ছিল না তো এই মাইকে ওয়াজ করে এর ভিতরে করোনা আটকায় দিয়ে গেছে আমি আইসে আগে নাক দিয়ে টাইম দিয়ে ওর করোনাটা নিয়ে গেলাম তা আমার তো হবে আমি তো মরবো আমার তো হলো না স্কুল কলেজ সব বন্ধ মাদ্রাসাগুলো খোলা ছিল আর মাদ্রাসায় জায়গা কম ছাত্র বেশি এই ইলিশ পাইলিং দিয়ে শোয়াইছে ঠ্যাঙের মধ্যে পাও বড়ি দিয়ে কাট করে শোয়াইছে একটার নাকের নিশেষ আর একটার নাক দিয়ে ধুয়ে পিছন দিয়ে বার হয়ে গেছে তবুও কের করোনা হয়নি করোনা যদি হইতো তাহলে হুজুর তো সবচেয়ে সারা বাংলাদেশ ঘুরছি কাহারও কোনো করোনা হয় নাই এই ধোঁকা দিয়া এই জুজুবুড়ির ভয় দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পশ্চিমে শয়তানরা কামাই করে গেছে মাস্ক বেচিয়া পিপি বেচিয়া টিকা বেচিয়া নানান প্রকার এগুলো বানাইয়া বিক্রি করিয়া কোটি কোটি টাকা আতায় নিয়ে গেছে ফাঁকে কি হয়ে গেছে জানেন ফাঁকে কি করে গেছে এই টিকা যাদের দেশে এখন ডাক্তাররা বলতেছে হাজার হাজার মানুষের চর্মরোগে ধরছে দাঁত চুলকনি খাইজনি পাঁচরা মাজা পিঠ তলপেট এদিক ওদিক আজাগা কুজাগা বুঝিয়ে যাচ্ছে তাক সারেই না ওষুধ খালি সারে আবার 2 দিন পর আবার হয় বিপদে পড়ে টিকা আমরাও নিছি টিকা না নিলি উমরার ভিসা দেওয়া হবে না টিকা না নিলি হজের ভিসা দেওয়া হবে না টিকা না নিলি টিকার কার্ড না দেখাইলে পাসপোর্ট হয় না এমন বেকায়দায় ফেলাই দিছে নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ এ কোন বেকায়দায় ফেলাইলে নৌকোটা তো ভরে ফেলছে পায়খানা করে আল্লাহ কয় তুমি দেখো কিভাবে কি সাফ করতে হয় যারা ওই জায়গা পায়খানা করছে আর সমর্থন করছে তাদের 2টা বিপদে ধরছে খাইজনি চুলকনি পারছা যা বার্তা হইছে সারা গা কুষ্ঠব্যাধিতে ভরে গেছে ওই পায়খানা করার কারণে আর অনেকের চোখ অন্ধ হয়ে গেছে এক বুড়িও অন্ধ বুড়ি আগেরতেই বুড়ি এ বুড়ি ওই নৌকোয় যে পায়খানা করতে পারে নাই চোখ নাই তো দেখবে কি রে বুড়ি আফসোস করে বলতেছে তোদের যাদের চোখ আছে তোরা যাইয়া নুহুর নৌকো বইরে পায়খানা করে ভগবানের কাছ থেকে তোরা ফজিলত নিয়ে নিলি আমি বুড়ো চোখে দেই না তাই যাতে পারলাম না তোরা আবার একটু কোনো মতে ডালির পর বসাই দে যাও একটা কিছু করিয়ে আসি কেনা জানো ওই বুড়ির আগে ডালির পর নরম নরম পায়খানা করে তুইছে বুড়িরে নিয়ে সে এনে দেশে বসাইয়া বুড়ি স্লিপ করিয়া ওই নৌকোর মধ্যে চলে গেছে বুড়িরে টাইনি টুনি উঠে দোয়াই মশাই গোসল আসছে বুড়ির চোখ ছিল অন্ধ গায়ে ছিল কুষ্ঠব্যাধি
গোসল করানোর পরে পুরো সুস্থ হয়ে গেছে। আরে খেলা কারে কয় হ্যামেলিনের বাসিওয়ালা সব ইন্দুর যাই ওই নৌকোর মধ্যে লাফাই লাফাই পড়তে, যাদের রোগ ছিল, যেই ওর মধ্যে ওই পায়খানার মধ্যে ডুব দেয়, উঠে এসে গোসল করালি সুস্থ হয়ে যায়। এখন চতুর্দিক দিয়ে তো পড়া শুরু হয়ে গেছে। একজন মানুষ ধরেন পায়খানা করে আধা কেজি 3 পোয়া বা 1 কেজি, ও ডুব দিয়ে উঠলে ওর গায়ে 3 কেজির কম মাহায়, 3-4-5 কেজি মাহাইছে না। যেভাবে কয়জনের গোস ওর মধ্যে ডুবানোর পরে সে পায়খানা কম শর্ট পড়ে গেছে, আর রুগী রয়ে গেছে হাজার হাজার, কয়েছে ধুয়ে পানি নাও, নীতি নীতি 7 দোয়া দিয়ে লাস্টে হোমিওপ্যাথের শিশি মরি বলে গেছে। নূহ আলাইহিস সালাম মিটমিটে হাসে কয়, আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ। নৌকো বানানোর সময় কাঠের গুঁড়ো মুড়ো ভিতরে কিছু ময়লা থাকে, তুমি বুড়ো মানুষ, এত বড় নৌকো দুয়ার পানি পাবা কোন জায়গায়? এই 7 দোয়া দিয়ানোর জন্য এই সিস্টেমটা করা হয়েছে। সিস্টেম কার হাতে? একটা কিস্সা দিয়ে বহু কিছু বুঝে নেবেন, একটা কিস্সা দিয়ে বহু কিছু বুঝে নেবেন, সব ব্যাখ্যা দেওয়া যায় না। আমরা গোপালগঞ্জের হুজুররা পড়ছি মহাবিপদে। এই যে কয়দিন আগে গেছে, এই পোস্টারে যে একখানে আছে না, সব স্টেজে একখান হ্যান্ডবিল থাকে ওই নাম করার জন্য, আমার নামটা লেখা এখানে গোপালগঞ্জ আছে। বগুড়া গেছি, সে জায়গা যেয়ে দেখি আমার নামটা এখানে গোপালগঞ্জ ছিল, ফুলুট দিয়ে গোপালগঞ্জটা মুছিয়ে দিছে, ফুলুট দিয়ে গোপালগঞ্জটা মুছিয়ে দিছে। যাই করি না করি কলিজাটা কাটি গেছে। অন্যায় করছে আর যে কেউ করলে করতে পারে, রাগ তোমার তারপর থাকতে পারে, আমার গোপালগঞ্জ জায়গাটার নামে কি দোষ করছে? খুব কষ্ট পাইছি। বাইরে গেলে সবাই মনে করে গোপালগঞ্জে কোনো নবী আসলেও সে আমলিক করে, কাজেই আমাকে উলামা ইকরাম বাইরে গোপালগঞ্জে যারা আছে এদিক ওদিক যাই, আমাকে এইভাবে চোখ কাট করে দেয়, গায়ে নাক দিয়ে শুয়ে কয় আপনার গায়ে তো নৌকর গন্ধ, নৌকর গন্ধ গায়ে। আর স্থানীয় যারা আছেন আমলিক করেন, তারা মনে করেন যে সারা দেশের হুজুররা যেহেতু আমলিক বিরোধী, কাজে গোপালগঞ্জের হুজুররা আমাকে পক্ষে না, এরাও আমলিক বিরোধী, চাইলও দেবো না, ডাইলও দেবো না, মুষ্টি চাল দেবো না, চামড়া দেবো না, বাঁশ দেবো না, বাঁশ দিলে আহিয়ালা বাঁশ দেবো। যাবো কোন জায়গায়, কি করবো? ফাতাবিরু ইয়া উলিল আবসার, বাধ্য দেন আমাকে হুজুরকে, মাদ্রাসা আপনারা চালান। বেশি বাড়াবাড়ি করলে খুদার গজব নতুন করে আরেকটা আসবে, কথা বলেন, খুদার আরেক গজব আসবে। আল্লাহরে তো চেনেন না। নৌকো সাপ উঠা শুরু হলো, 80 জন উঠলেন, 40 জোড়া মানুষ, নারী পুরুষ দিয়ে 80 জন, আর সব প্রাণীর থেকে জোড়া জোড়া উঠেছে। আল্লাহ, নৌকো যখন ভেসে গেছে, সামনে দেখে যে নৌকোর গোলের পর শয়তান বসা, ইবলিস, এর মুরব্বীটাই গোড়ার বুড়োর দাঁতা লইলি বসা। নূহ আলাইহিস সালাম, এই তুই নৌকোয়, এই তুই নৌকো উঠছিস কা? এটা ডবল হয় কা? এই যে আমার ডবল হয়, 3 বার হলি টাকা কি 3 বার দিবেন নাকি? এই শয়তান রে গোলের পর বসা দেখায়, তুই নৌকোয় কা? তো কয় কি যে আপনি তো উঠতি করলেন। নূহ আলাইহিস সালামের কয় আপনি তো উঠতি বললেন, তো সিরে জালালাইনি লেখছে। তো নূহ আলাইহিস সালাম কয় তোরে আমি উঠতি ক মানুষ ক, তুই তো শয়তান, তোর জ্বালাই তো দুনিয়ায় গজব, তোরে আমি নৌকো উঠতে বলবো কেন? কন্যা কইছি তুই ক? কয় যে যখন গাদারে উঠুন, গাদা তো গাদাই, ও তো গাড়ি উঠতে চায় না, তা গাদার কান ধরে যখন টানেন ও উঠতে চায় না, সেই সময় আপনি কলেন না ওর শয়তান, গাদার কান ধরে টানতে কলেন না যে ওর শয়তান, তা গাদার হলো কান টানছেন আর উঠতি কইছেন তো আমারে। তো যা বলবো বলে একটু লম্বা হয়ে গেল, সময় কম, অতটা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামের বন্যার সময় নৌকর কয়জন ছাড়া সবাইকে ধ্বংস করে দিয়েছিল, কোনো মানুষ ছিল না। তখনও দুনিয়ায় ভাষা আরবি, নূহ আলাইহিস সালামের ভাষা কি? আরবি। উম্মত তো উম্মতি, যারে আমি এত ওয়াজ করলাম, যারে আমি তবলিগি পাঠাইলাম তশকিল করিয়া, গাঁজা খাইতো, ইয়াবা খাইতো, সুদিয়া ব্যবসা, জেনা করছে তাও জানি, দুনিয়ার 9 নম্বরই 6 নম্বরই করা পার্টি, তারে আমি তশকিল করিয়া
তবলিগি পাঠাইছি, তবলিগি যাইয়া 3 সিল্লে দিয়ে আইসা সে বুজুর্গ হয়ে গেছে, কুতুবুল আলম হয়ে গেছে। আইসে এবার ইমান মাপা শুরু করছে। সর্বপ্রথম বাড়ি আইসে ফতোয়া দেয় নাসির হুজুরের ইমান নাই। পয়লা ফতোয়া আমার বিপক্ষে, ওনার মাদ্রাসায় কিছু দেয়া যাবে না, শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মানুষের ভিতরে বাছাই করে 80 জনের নৌকায় উঠাইয়া 6টা মাস পানির উপর দিয়ে ঘুরাইয়া লাস্ট টাইমে নামায় দেশে ওই জুদি পাহাড়ের উপরে সুন্দর করে ঘর বাড়িতে পৌঁছাইতেছে। সেই মানুষগুলো নৌকায় থাকতি সামান্য একটু ব্যাপার নিয়ে নূহ আলাইহিস সালামের সাথে মতানৈক্য করে কয় বাড়ি যে নূহ তোমারে দেখাবা নেইবার। ওরা ওই জায়গা দলাদলি করে নূহ আলাইহিস সালামের নিচে এসে মারবে বলে সিদ্ধান্ত। নৌকায় থাকতে তো মারলি আবার যদি ঠেলি বেলায় দেয়, এই জন্য ও জায়গা থাকতে কিছু করে নিচে এসে মারবে, সিগন্যাল দিয়ে রাখছে সেই জায়গায় দিয়ে। তখনও সব মানুষের ভাষা আরবি, বলেন ভাষা কি? আরবি। যখন জমিনে আসছে, জমিনে আইসে নামায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা 80 জনরে 80টা ভাষা দিয়ে দিয়েছে। কেউ ইংরেজি কয়, কেউ উর্দু কয়, কেউ হিন্দি কয়, কেউ চাইনা কয়, এক একজন এক এক ভাষা কয়। এখন মারতি হলি নূহ আলাইহিস সালাম রে সবাই আগে কথাইতে বসে মিটিং করে মিল হতে হবে না, সে কের কথা কেউ বোঝে না, প্ল্যানে শেষ। এই হলো ভাষা বাড়া শুরু হয়ে গেছে। এর আগ পর্যন্ত একই ভাষা আরবি ছিল। 80 জনের 80 ভাষা, কের ভাষা কেউ বোঝে না। আর মিটিংও করতে পারি নাই, জোটও করতে পারি নাই, নূহ নবীকে মারতে পারি নাই। এখান থেকে পুনরায় আবার মানব জাতির প্রজনন শুরু হলো। এই জন্য ওনাকে বলা হয় আদমে সানি। আদমে সানি। তো পোলাপান, মকসেদপুরে পোলাপান, একেবারে গোপালগঞ্জের বদনাম করিস না। আমি এমন মিষ্টি ভাষায় এমন কথা করতে পারি, এর 14 গোষ্ঠী জ্বলিয়ে যাবি দেশকে। যারা এইগুলো করবি বুঝছি যে তোর মাও ভালো না, তোর আব্বাও ভালো না। কথা কন, বুঝছি শুদ্ধ বিয়াদব। ভদ্রতার পরিচয় দে, বংশ ধরে প্রশংসা করে দোয়া হইলে ধুয়ে যাবো, আল্লাহর রহমতে ধুয়ে খাতি পারবি জীবন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনাকে বলা হয় আউয়ালুর রাসূল। নবী তো অনেক, কিন্তু রসুল কম। তো প্রথম রসুল হিসেবে বলা হয় নূহ আলাইহিস সালামকে। আর আদমে সানিও বলা হয়। এত বড় দামি মানুষটার ছেলে যে কয়টা, 4টে ছেলে। কয়টা ছেলে? হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। হামের আওলাদরা মক্কার পশ্চিমে, সামের আওলাদরা মক্কা সহ পূর্ব দিকে জাপান পর্যন্ত। আর হাম, সাম, ইয়াফেস। আর ইয়াফেসের আওলাদ যাদের নাম শুনেছেন ইয়াজুজ মাজুজ, এরাও মানুষ। এরা হলো ইয়াফেসের আওলাদ। ওরা আটকা রয়েছে, বেরোতে পারতেছে না। আর 4 নম্বর ছেলে কেনান। এই কেনানকে নৌকায় উঠার জন্য বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রাসূলুল্লাহ। নূহ রাসূলুল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ছেলেটা কয় আব্বা, তোমার কলেমা পড়লে নামাজ পড়া লাগে, তোমার কলেমা পড়লে জিকির করা লাগে, তোমার কলেমা পড়লে গান শোনা যায় না, তোমার কলেমা পড়লে দুর্গা পূজায় যাওয়া যায় না, তোমার কলেমা পড়লে উড়াকান্তি যাওয়া যায় না, তোমার কলেমা পড়লে দাড়ি চাচা যায় না, মদ গাঁজা বা খাওয়া যায় না, তোমার কলেমা পড়লে ইবাদত বন্দেগি করা লাগে। ওইটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আল্লাহু আকবার। চুকেন আনরা তবিয়াত বে হুনার বুদ। আরে চুকেন আনরা তবিয়াত বে হুনার বুদ, পয়গম্বর জাদগি কদরশ নয়বজুদ। কেনানের তবিয়াত খারাপ, কেনানের চরিত্র খারাপ, কেনানের সবকিছু খারাপ। পয়গম্বরের ছেলে হওয়ার পরও তার সম্মান হয় নাই, পয়গম্বরের সন্তান হওয়ার পরও তার নৌকায় উঠতে দেয় নাই। ওকে বললো বাবা কলেমা পড়ে নৌকায় ওঠ। ও কয় তোমার কলেমা পড়বো না। কয় যে আজকে যে পানি হবে টিকতে পারবি না, যাবি কোন জায়গায়? কয় সাবিলা জাবালিয়া সিমুনি মিনাল মা। ওই যে বড় পাহাড় দেখা যায়, ওর মাথার উপরে যে বসবো। আল্লাহ কালা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে যে ধুলাই শুরু হবে পানি দিয়া, কেউ তোরে বাঁচাইতে পারবে না। যেই পাহাড়ের উপরে উঠে দাঁড়াবি বলে আশা করেছিস, ওই পাহাড়ের উপরে 40 হাত পানি হবে। ডুবাইয়া চুবাইয়া শেষ। ও দোস্ত আমার দিক তাকাও।
যে কথা বলতে চাইছি, বান্দায়ে ইশকে সুদি তরকে নসব কুঞ্জাবি কে দারি রাহ ফুলা নেবনে ফুলা চিজেনিস। অমুকের বেটা অমুকের পরিচয় দিয়ে আখেরাতে বাঁচতে পারবে না। আরে বংশের পরিচয় দিয়ে বাঁচতে পারবে না, দলের পরিচয় দিয়ে বাঁচতে পারবে না। আমার তোমার বাংলাদেশের গোপালগঞ্জের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যদি জান্নাতে যাইতে হয়, তাহলে একটা লোকের সার্টিফিকেট লাগবে, একটা লোকের সার্টিফিকেট লাগবে। ওই লোকটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? শেখ হাসিনা বেচতে যাইতে হলে ওই সুপারিশ লাগবে, খালেদা জিয়ার বেচতে যাইতে হলে ওই সুপারিশ লাগবে, জিয়াউর রহমানের জান্নাতে যাইতে হলে ওই সুপারিশ লাগবে, ডক্টর ইউনূসের জান্নাতে যাইতে হলে ওই সুপারিশ লাগবে। অন্য কোনো পরিচয় কোনো কাম হবে না, কোনো পরিচয়ে কাম হবে না। আল্লাহু আকবার। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। বংশ পরিচয় তেমন ভালো লাগে না, ব্যক্তি পরিচয় নিজের যোগ্যতাটা তৈরি করো। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। একটু বলেন মুসলিম জাতির পিতার নাম কি? জোর হলো না? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু তার আব্বার নাম কি? আজর। বাপের নাম কি? আজর। আজর চেনেন? নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর চাইতে আকামের নেতৃত্বটা দেয় স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক না? তে আজর ইব্রাহিম নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই স্বরাষ্ট্রমন্ত্রী তো সব করে, হাজার হাজার লক্ষ সন্তানকে, পুরুষ সন্তানকে, পুত্র সন্তানকে হত্যা করে দিয়েছে। আল্লাহ তাআলা তার ঘরে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে। আল্লাহ যদি দেয় কোনোটাই ঠেকানো যায় না। কথা কান? আল্লাহ যদি দেয় সন্তান, তুমি ঠেকাতে পারবে না। যাই দিয়ার দিন ঠেকাইছো, যেদিন আসবে সেদিন তার কিচ্ছু ঘরে থাকবে না। কি দিয়ে ঠেকাইছো তা আমি করতে যাচ্ছি না। যাই দিয়ে ঠেকাইছো একদিন ছেলে মেয়ে হওয়া, যেদিন আল্লাহ দেবে সেদিন তার কিচ্ছু ঘরে থাকবে না। সেদিন ওই এই কথা কান দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালামকে দেশে আজরের ঘরে বুঝাইতে চাইছে, এটা ঋষি মুসি নাপিত দুপা, গরিব বড়লোক ছোটলোক আল্লাহ দেখে না, আল্লাহ পাক দেখে। আল্লাহ পাক দেখে ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক না? ঈমান আর তাকওয়া। আবু জাহেলের কত চেহারা, কত স্বাস্থ্য, বডিগত দিক দিয়ে এবং সুরতার চেহারার দিক দিয়ে হুজুর আলাইহিস সালামের সাথে অনেক দিক দিয়ে মিলতো। হুজুরের চেহারা তো বিশ্ববিখ্যাত। আবু জাহেলের চেহারাটাও কিন্তু অনেক দিক দিয়ে হুজুরের সাথে মিলছিল। আল্লাহ কিন্তু আবু জাহেল তো আবু জাহেল এত বড় বিশ্ব চ্যাম্পিয়ন নেতা, আপনাদের কের ছেলের নাম কি আবু জাহেল রাখছেন? সামনে রাখবেন তো? কেউ রাখবে না। 1 কোটি টাকা দিলেও কোনো হিন্দুরাও রায় না। ফিরাউন নামে কোনো হিন্দুকে ছেলের নাম আছে? নমরুদ নামে কোনো কাফেরের ছেলের নাম আছে? সাজ্জাদ নামে আছে? সাজ্জাদ আছে। সাজ্জাদ মানে প্রচুর সিজদাকারী, অথচ বছরের মধ্যে একটু নামাজ পড়ে না। নাম রাখছে সাজ্জাদ। নাম আতর আলী, গায়ে ভাটার গন্ধ। নাম রাখছে আতর আলী, অথচ তার দাঁড়ে দাঁড়া যায় না, ভাটার গন্ধ। এইরকম আতর আলীর দাম নাই। সাজ্জাদ রাখলে বেশি বেশি নামাজ পড়ে। তুমি যদি সাজ্জাদ নামে কেউ থাকো, সাদ্দাদ রাখে না কেউ, ফিরাউন রাখে না কেউ, নমরুদ রাখে না কেউ, আবু জাহেল রাখে না কেউ। বিলাল নাম রাখে? বিলাল নাম আছে না? বড় সম্মানী নাম। মোহাব্বতের সাথে ওই বিলালের নামের মোহাব্বত করে যদি কেউ সন্তানের নাম বিলাল রাখেন, এই বিলাল যদি দুনিয়ায় গুনাহগারও হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বিলালের নামের সাথে নামে মিল হওয়ার কারণে তাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার। আদমিয়াত লাম শামো পোস্তেনিস, আদমিয়াত জুজরি জায়েদ। যুবক আমার দিক। আদমিয়াত লাম শামো পোস্তেনিস, आदमीयत जुज़री जाए दोस्तनीस गरबा सूरत आदमी इंसाबुदे अहमद अबू जाहले हम एक साबुदे सियारेर नाम मानुष ना शास्त्रेर नाम मानुष ना पयसाওয়ালার नाम मानुष ना দলিগড়ি হওয়ার নাম মানুষ না বড় বাপের ছেলে হওয়ার নাম মানুষ না মানুষ আলাদা একটা জিনিস মানবতা যার মধ্যে আছে সেইটাই হলো মানুষ কথা বলেন
যদি তাই না হতো তাহলে বিলালের 1 পয়সারও দাম থাকতো না, দাম হয়ে যেত আবু জাহেলের। আবু জাহেল আর রসুলের চেহারার ভিতরে অনেক মিল ছিল। আবু জাহেল এত বড় ধিক্কৃত, এত বড় নিকৃষ্ট, এত বড় অপমানিত, এত বড় পদদলিত, তারপরে জগতে কেউ তার নামে নাম রাখে নাই, অথচ লক্ষ লক্ষ বিলাল দুনিয়ায় আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে নিয়ে আসছে, কোনো বংশ বাছাই করে নাই, ধনী গণির ছেলে বলে বাছাই করে নাই, অনায়াসে ডেকে নিয়ে আসছেন মাঠে। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুশি আছেন না আপনারা? খুশি আছেন না? যেভাবে কথা বলছি এগুলো বলার মনে রাখবা যুবকরা, কারণ আল্লাহ যদি পছন্দ করে তুমি কলেজে পড়ো, তোমারে বক্তা বানাবে, টান দিয়ে আল্লাহ তাআলা নিয়ে এসে চেয়ারে বসাতে পারে। কিন্তু লেখাপড়ার দিন তো শেষ হয়ে গেছে, হাতে মোবাইল ঢুকে গেছে না, লেখাপড়া শেষ। হাতে যার মোবাইল এসে গেছে ওর লেখাপড়ায় বাস, একেবারে বাস, মানে আহিয়ালা বাস। ওয়াইন দিয়ে গেছে, জাগার নাম করলাম না, বাস হয়ে গেছে সব লেখাপড়ার বাস, লেখাপড়ায় বাস। একটু একটু পুলাবান, খাবার তো হাতে দিলি নেবে না, টাকা দিলি নেবে না, মোবাইল দিলি নেবে, ঠিক কিনা? আর এমন বোঝা বোঝে, আমরাও তা বুঝি না। ওর এক করে মারে ভাত বুঝে ফেলাই দিচ্ছে সে একটু একটু পোলাপান্ডা। ইনস্টল করে, আমি তো তা বুঝি না, কমেন্ট করে কি কি যেন ওই পরিভাষা আমি বুঝিনি, একটু একটু তা কয়। তাই তোমরা যারা পাইয়ে গেছো এই হাতিয়ার, তোমাকে লেখাপড়ায় বাস। এখন আমরা মাঠে যা বলবো এই কথাগুলো গুছাই রেখে দাও। আল্লাহ যদি পছন্দ করে এই জায়গায় নিয়ে আসে, ইনশাল্লাহ 10-20 বছর দুয়ে খাতি পারবা। এ চেয়ারের ভারী দাম, খুব দাম, এখানে বসলেই পয়সা পাওয়া যায়। সত্যি কথা টুক করেছিল, আর কি করব। এখন আসেন, আপনারা এখন যেমন বসে না, আগেও বলছি, তারপর আজকে একটা বিষয়ের দিক লক্ষ্য করে ঘুরাতে বলি আসি। রুহের জগতে আমরা বসা ছিলাম, মনে আছে? কার কার মনে আছে? মার পেটে ছিলেন তাই মনে আছে? মার পেটে কিরম ছিলেন তাই মনে না, রুহের জগতে মনে আছে? আমার তো মনেই নাই ছিলাম, তবে বিশ্বাস করেছিলাম। কথা বলেন, রুহের জগতে ছিলাম কি না? ছিলাম না? এর প্রমাণ ছিলাম তা মনে নাই, তা কি এর স্বীকার করবো? তুমি মার পেটে ছিলে, কিভাবে ছিলে তাই তো তোমার মনে নাই, এটা কি অস্বীকার করতে পারবা? না, আমি তো মার পেটে ছিলাম তা মনে নাই, কাজে আমি মার পেটে ছিলাম না, আমি আব্বার পেটে ছিলাম। তুমি কলা গাছের পেটে ছিলে, এই কবা কোথায় ছিলাম? মায়ের পেটে ছিলাম না, তা কি মনে আছে? ওইরকম রুহের জগতে ছিলাম, তাও মনে নাই। সবাই আল্লাহ তাআলা বসাই দিয়ে জিজ্ঞেস করলেন, এই আলাস্তুবি রব্বিকুম, আলাস্তুবি, আমি কি তোমাদের রব নই? কি জিজ্ঞেস করছে? আমি কি তোমাদের, এই জানা কথা ভিতরে অন্য কথা আছে, এদিক তাকান। এ আজ আমি বহু করছি, তারপর আজকে অন্য তাকাবো। এদিক, আল্লাহ পাকের গুণগত নাম কয়টা? সিফাতি নাম কয়টা? 99। কিছু জানে না, হিন্দু বলা বান্দা কয়ে দিতে পারে তাকে ঠাউর কুরগে নাম। আল্লাহর সিফাতি নাম কয়টা? জোর হলো না? মান আহসাহা, যে ব্যক্তি 99টা নামকে মুখস্থ রাখবে আর এই নামের গুণকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেবে। কেন এই 99টা নাম জানবো না? তো আল্লাহ পাকের অসংখ্য নামের মধ্যে 99টা গুণগত নাম আমাদের সামনে ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। বাকি আল্লাহর গুণ 99টা না, বহুত অসংখ্য গুণ। তো এই 99টা নামের ভিতরে আমাদের 99টা নামের ভিতরে 100টা নাম, 100র ভিতরে একটা হলো আল্লাহ। বলেন কি? সবাই বলছেন 4000 নেকি পাবেন একবার আল্লাহ বললে। আল্লাহ আল্লাহ আল্লাহ, পরিষ্কার ভাষায় জিকির করবেন আল্লাহ, নেকির বস্তা নিয়ে হাসরের মাঠে উঠবেন। বাকিগুলো তার গুণগত নাম, আর রহমান, আর রহিম, আল খালেক, আল মালিক, আল জব্বার, আল সত্তার, আল গফফার, আল গফুর, এরকম যত নাম আছে সবগুলো তার গুণগত নাম। 99টা সহ আল্লাহ নামটা বাদে বাকি যতগুলো নাম আছে, এই নামের ভিতরে সবচাইতে বেশি প্রিয় যে নামটা আল্লাহ পাকের কাছে, এইটা কোনটা তা আপনারা জানেন না। আল্লাহ পাক রব্বুল, আমার জানা মতে, আমার বুঝ মতে, আমার হিসাব মতে, মুফাসসিরিনদের খেয়াল মতে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব নামের ভিতরে সবচেয়ে বেশি পছন্দ করে একটা নাম, সেটা হলো রব। কি নাম? রব। এই জন্যে প্রথম দিন রূহকে বসাইয়া আল্লাহ জায়গা জিজ্ঞেস করে নাই আলাস্তুবি আল্লাহকুম, আমি কি তোমাদের আল্লাহ না? এ বলে নাই। আলাস্তুবি রহমানিকুম, আমি কি তোমাদের রহমান না? এটা জিজ্ঞেস করে নাই। আলাস্তুবি রহিমিকুম, আমি কি তোমাদের রহিম না? আলাস্তুবি খালিকিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না? আলাস্তুবি রজ্জাকিকুম, আমি তোমাদের রিজিক দাতা না? আলাস্তুবি গফফারিকুম, আমি কি তোমাদের ক্ষমাকারী না? এগুলো আল্লাহ বলেন নাই। আল্লাহ জিজ্ঞেস করে আলাস্তুবি রব্বিকুম, আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব না? আর এই জিজ্ঞাসাটা হয়েছে রুহের কাছে, বডির কাছে না।
সে সময় কি ছিলাম? রূহ ছিলাম। এই রূহের কাছে জিজ্ঞেস করেছে, আমি কি তোমাদের রব নই? আবার দুনিয়ায় যতদিন বডির সাথে রূহ অ্যাডজাস্ট আছে এতদিন পর্যন্ত আমাকে এই জিজ্ঞাসাটা নাই। আবার যখন এই বডির থেকে রূহটা আলাদা করে কবরে দেওয়া হবে, তখন কবরে নেওয়ার পরে জিজ্ঞেস করবে মার, ও জায়গা আবার জিজ্ঞেস কর তোমার রব কে? তোমার বোঝা গেছে রব শব্দটা অত্যন্ত প্রিয়, এই জন্য ও সময় মস্ক করায় দিচ্ছে রব। আবার লাস্টের জিজ্ঞাসা হবে রব। এই রব যাতে ভুলে না যায়, রবের মানে কি আমি বলবো পরে, এই রব যাতে ভুলে না যায় ওই সময় পড়াই দিছে। শেষে দিয়ে জিজ্ঞাসা হবে, ওই সময় পড়াই দিছে। কবরে যে প্রশ্ন হবে, পরীক্ষা হবে, এই পরীক্ষা যাতে ভুলে না যায়, এই জন্য সারা জীবন ভরে এই রবের মস্ক করানোর জন্য, না ভুলার জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে যত নামাজ পড়বা সব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বা। আর ওর ভিতরে প্রথম আয়াতের মধ্যে আছে, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? কোন আল্লাহ? যে আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ। এরপরে আল্লাহ কয় আমার ওই জায়গায় রবকে স্বীকার করে আসছে। আমরা কিন্তু বালা বলছিলাম, আমাকে রব বলে স্বীকার করে গেলি, আবার কবরে গেলি রব জিজ্ঞাসা হবে রবকে। আর এই জন্য আমি ইয়াদ করানোর জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা ওয়াজিব করে দিছি। কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে? জোরে বলেন হবে? জানাজার নামাজ হবে? জানাজার নামাজ কি নামাজ নাকি? জানাজার নামাজে রুকু আছে, সেজদা আছে, কাজে ওইটা নামাজ না, ওটা হলো দোয়া। ওটা কি? দোয়া। বাকি যত রুকু সিজদা আলা নামাজ আছে আলহামদুলিল্লাহ সূরা ছাড়া হবে? হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না। এই কেন এটা ওয়াজিব করে দিলেন? যাতে তোমার রব মনে থাকে। রব কি থাকে? ওখানে মস্ক আদা করে আসছো, ওখানে পরীক্ষার সম্মুখীন হবা, ভুলে যাতে না যাও। দুনিয়ার রং তামাশায় ভুলে যাবা। দুনিয়ার রং এদিক তোমার সামনে নেতা আসবে, নেতা এসে তোমার টাকা দেবে, তোমার মনে হবে আমার নেতাই আমার রব। তোমার সামনে ব্যারাকের অফিসার আসবে, বস্তা ভরে টাকা দেবে, মনে করবে ইনি আমার রব। তুমি বন্যায় তলায় যাবা, ব্যারাকেডামস কারিতাস বিআরডিবি স্বনির্বাস জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকেলারা তোমারে ঘর দেবে, বাড়ি দেবে, টাকা দেবে, পয়সা দেবে, খেতা দেবে, বালিশ দেবে, দিয়ে তোমার সামনে সবকিছু ঢেলে দেবে। তুমি বউ চালিয়ে বউও দেবে, তুমি মনে করবে ইনি আমার রব। আল্লাহকে সাবধান, সাবধান। এগুলো না, রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, বলেন না কেন? আমার রবকে আল্লাহ, রবকে আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। রব কাকে বলে একটু বুঝে নেন, তাহলে আপনি স্বীকার করতে সহজ হবে। আমার জিন্দেগিতে যেখানে যা যেমন দরকার আমি জানি না, আমার দ্বারা সংগ্রহ করা সম্ভব না। আমার যেখানে যা দরকার সবকিছু সুন্দর করে গুছাইয়া সময় মতো আমার জন্য প্রেজেন্ট করতে পারেন যিনি, ব্যবস্থা করতে পারেন যিনি, পরিবেশন করতে পারেন যিনি, তিনি আমার রব। কতক্ষণ? এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারবে? এদিক থাকেন, ভালো করে বোঝেন। মায়ের পেটে থাকা অবস্থায়, পেটে থাকা অবস্থায় যতদিন অন্য অবস্থায় ছিলেন, যখন মায়ের পেটে 3 চিল্লা পরে, 3 চিল্লা 4 মাস পরে বাচ্চার পূর্ণ বডি হয়ে যায়, 4 মাস পরে পূর্ণ বডি হয়ে যায়। এই সময় থেকে তার ভিতরে ক্ষুধা আসে, খাওয়ার চাহিদা আসে, ঘুমের চাহিদা আসে, পেশাবের চাহিদা আসে, সব কিছুর চাহিদা ওই সময় আসে। তার শারীরিক রোগ ব্যাধি ওই জায়গা থেকে হতে পারে, তার চিকিৎসা ও জায়গা রেখে হতে হবে। এই সমস্ত চাহিদাগুলো পূরণ করা ওই পেটে থাকতে, এই চাহিদাগুলো তার পেটে থাকতে এগুলো হয়। এখন ওই জায়গা যাইয়া এই সবগুলো পূরণ করার ব্যবস্থা, পরিবেশন করা দুনিয়ার, তার মায়ের পেটে রয়েছে, ওর মা কি পারবে? যে মার পেটের মধ্যে আছে মা পারবে? যে বাপের ঔরস থেকে গেছে সে বাপ পারবে? দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ পারবে? ওখানে সে কি খাবে জানেন? কি খাবে তা জানেন? দুনিয়ায় থাকতে আল্লাহ ওই বাচ্চাটা পেটে আসার আগে ওর মায়ের প্রত্যেক মাসে মাসিক হতো, একটা পচা রক্ত শরীর থেকে বেরিয়ে যেত। এই পচা রক্তটা আল্লাহ তাআলা যদি মেয়েদের থেকে বের না করে দিতেন, মেয়েদের ভিতরে রক্ত তৈরির যোগ্যতা বেশি, এই যোগ্যতায় এত রক্ত হয়ে যায় যে সম্পূর্ণ রক্ত যদি ভিতরে থেকে যায় তাহলে মহিলারা ফুলি উঠবে। দেখেন না, যে মেয়েদেরকে নিয়মিত মাসিক না হয় ওরা কিন্তু পানি পুনি হয়ে ফুলিয়ে টেপাটুপ হয়ে যায়। এই রক্তটা বেরোয় যেতে হবে। যেদিন থেকে বাচ্চাটা পেটে আসে ওই দিন থেকে রক্ত বন্ধ হয়ে যায়। ওই রক্তটা যায় কোন জায়গা? তারপরে তোকে বাচ্চা, মা তো ফুলিয়ে টুলিয়ে যায় না, স্বাভাবিকই থাকে, শুধু পেটটা বড় হয়, কারণ পেটের ভিতরে বাচ্চা বড় হচ্ছে তাই পেট বড়। এই রক্তটা যায় কোন জায়গায়? এই রক্ত খাওয়াইয়া আল্লাহ তাআলা ওই বাচ্চারে বাঁচায় রাখে।
খাওয়ানোর সিস্টেম কি? মুখ দিয়ে খাওয়ায় না, মুখ দিয়ে খাওয়ায় না, কারণ রক্ত নাপাক, রক্ত হারাম, রক্ত নাপাক, রক্ত হারাম, রক্ত নাপাক, রক্ত হারাম। এই হারাম জিনিস আল্লাহ তাআলা মুখ দিয়ে খাওয়াবে না, আবার ওইটাই তারে পালবে পোষবে বড় করবে। এই জন্য মায়ের রক্তের নাড়ির সাথে বাচ্চার নাভির সাথে সংযোগ করে দিয়ে নাভি টু নাভি যাতায়াত করবে। কে পারবা? কার বুদ্ধি আছে? এই পরিবেশন কে পারবা? কাজেই বলতে হবে রবকে। সেখানে থেকে সুন্দর দুটো চোখ দেশে, সুন্দর দুটো চোখ দেশে কে? সুন্দর ঠোঁট দেশে কে? জিহ্বা দিল কে? মাথায় চুল দিল কে? 4 মাস পরের থেকে 6 মাসের ভিতরে বাচ্চা ডেলিভারি হতে পারে। টোটাল 6 মাস, টোটাল 6 মাস পরে যদি একটা বাচ্চা ডেলিভারি হয়, ওই বাচ্চাটা সম্পর্কে সন্দেহ করতে পারবে না, ওটা হালাল সন্তান ধরে নিতে হবে। সন্দেহ করতে অনেক সময় হয়, নতুন মেয়ে মানে কোনো বউ বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে 6 মাস পরে একটা বাচ্চা হয়ে গেছে। স্থানীয় মহিলারা, বুড়ি যারা আছে, তারা কি কয় জানেন? আমি প্রথম দিন দেখে এই টের পাইছি, আর খালি হাতে আসি নেই, বাপের বাড়িতে কিছু নিয়েই আইছি। এই কথা যদি মুখ দিয়ে বলো, তাহলে প্রমাণ না দেখাইতে পারলে বুড়িও আর বুড়োও হাসি ডুরা খাইতে ভাষার সামনা শুলিয়ে বেলাইতে পারো। ইয়া তুমি কি সিলিয়ে দেখে আইছো যার যাইতে কিছু নিয়ে আইছে শয়তান বেটি? হ্যাঁ, ফালতু কোথাকার। কোরআনে বলে 6 মাসে বাচ্চা পূর্ণাঙ্গ হতে পারে। তো যে কথা বলতে চাইছি, 4 মাস পরে যে বডি হয়েছে আর 2 মাস, 6 মাসে যে বাচ্চা ডেলিভারি হয়েছে, এত বড় বড় চুল মাথায়, দেখছেন না? অথচ দুনিয়ায় জন্মের পরে এরপরে চুল কেটে ফেললি 6 মাসে অত বড় চুল হয় না। 6 মাসে অত বড় চুল হয় না, মাত্র 2 মাসে এত বড় চুল কে দিল? কে দিল? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলে, তোর চোখ দুটো কি আমি দেই নাই না তোর আব্বা মাই দেছে? তোর ঠোঁট দুটো কি আমি দেই নাই না তোর আব্বা মাই দেছে? স্বীকার সকলেই বলবো, স্বীকার সকলেই করব, চক্ষু দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন কে দিয়েছে? ঠোঁট দিয়েছে কে? আমার। জিহ্বা দিয়েছে কে? আমার। কাজেই আল্লাহ কাছে যেহেতু চোখ দিছি আমি, আমার দেওয়া চোখরে তোর ইচ্ছা মতো ব্যবহার করতে পারবি না। রাতের পর রাত ফেসবুক আর টেলিভিশন দেইকা আমার দেওয়া চোখ দুটোর পাওয়ার নষ্ট করিস। আমার দেওয়া চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখিস না, আমার দিয়ে চোখ দিয়ে তুই মসজিদের দিকে তাকাইস না, আমার দেয়া চোখ দিয়ে তুই মা বাবার দিকে তাকাইস না, আমার দেয়া চক্ষু দিয়ে হাদিস কোরআন পড়িস না, আমার দেয়া চোখ দিয়ে উলামায়ে কিরামরে দেখতে পারিস না। চোখের মধ্যে কাটা ফোটে, চোখ খুঁজে বেলায় দেব। যেই চোখ ভালো জায়গা তাকাইতে খারাপ লাগে, ওই চোখ ধরে আমি রাখবো না। মরার 20 বছর আগে চোখের পাওয়ার কেড়ে নেব। দুনিয়ার যত ডাক্তার আছে, তোরে লেন্স লাগায় তো চোখ দিয়ে দেখাইতে পারবে না। চোখের পাওয়ার শেষ করে দেব। চোখরে কেন আজাগা, এই যুবক, চোখরে কেন আজাগা ব্যবহার করেছিস? আর ঠোঁটরে কেন আজাগা ব্যবহার করেছিস? এই ঠোঁট দুটো দিয়েছি আমি, জিহ্বা দিয়েছি আমি। আরে গরুর মুখে জিহ্বা আছে, আওয়াজ নাড়াচাড়া দিলে হাম্বা হাম্বা করে শব্দ হয়, কোনো ভালো কথা হয় না। ছাগলের মুখে জিহ্বা আছে, নাড়াচাড়া দিলে ব্যা ব্যা করে ডাক হয়, ভালো কোনো কথা হয় না। কুত্তর মুখের ভিতরে তোমার মতো একটা জিহ্বা আছে, তারটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়, তোমার মতো সুন্দর কথা হয় না। তোমার জিহ্বাটারে নাড়া দিলে এত সুন্দর সুন্দর কথা হয়। এই কথা বলাই কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার রব আল্লাহ রহমান আমাকে শিক্ষা দিয়েছে, কোরআন বানাইছে আমাকে, শিক্ষা দিয়েছে আমাকে, সুযোগ দিয়েছে, কথা বলার তৌফিক দিয়েছে আমার আল্লাহ। আরে আমার মুখে জিহ্বা আছে, নাড়া দিলে কথা হয়। বুবা মানুষটার মুখেও জিহ্বা আছে, নাড়া দিলে কথা হয় না। কথা কোন ঠিক ঠিক না? ও যুবক, কাজেই তোর জিহ্বাটারে অন্যায় ভাবে ব্যবহার করিস না। ওই রবের স্বীকার কর। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমার ওই জায়গা থেকে রব বলে স্বীকার করে আসছে আর দুনিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে থাকে, আর আমাকেই একমাত্র সৃষ্টিকর্তা, আমাকে পালন কর্তা, আমাকে রিজিক দাতা, সর্বময় ক্ষমতার মালিক আমাকে মনে করে, এই কথা স্বীকার করে যারা অটল থাকে, নড়ে না, অটল থাকে, হেলে না, দোলে না, কোন ক্ষমতার কাছে মাথা নত। এ ভাই যুবকরা কও, সর্বময় ক্ষমতার মালিক কে? জনগণ ক্ষমতার উৎস। এই কথা বইলেই মার খাইছো। এই কথা বলছো বিদায় আল্লাহ দেখাই ছাড়িয়ে দিয়েছে, সব জনগণ তোমার সাথে আছে, তোমারে বাঁচাতে পারবে না। তুমি বলেছো জনগণ ক্ষমতার উৎস, আছে তোমার জনগণ সব, তুমি বাঁচো। একটু জনগণ বাংলাদেশে কম ছিল না, বাঁচতে পারলাম না।
কারণ শিরিক করেছি, বলেছি আল্লাহ ক্ষমতার উৎস না, জনগণ ক্ষমতার উৎস। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখা দিয়েছে তোর সব জনগণ আছে, বাঁচাক বাঁচাক। কথা কন, আকীদা পাল্টান, নেতা নেত্রীর আকীদা পাল্টান। আবার যদি জায়গায় আসতে চান আকীদা পাল্টান। কিচ্ছু মানুষে করতে পারে না। আমেরিকার জনগণ সব থাকবে, কিচ্ছু আমারে করতে পারবে না। বাঁচাইলে আমারে কে, মারলে আমারে কে? আকীদা তৈরি করেন আগে। মার তো খাইছেন ঈমান নষ্ট হওয়ার কারণে। ভুল বুঝেন না, ভুল বুঝেন না, সঠিক বোঝেন। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানকে খাঁটি করো। বাঁচানে वाला কে, মারনে वाला কে, রিজিক দেয় কে? বেড়াকে দিতে পারে না। ডক্টর ইউনূস আমার বাংলাদেশে আমেরিকা থেকে আসছে, আর আইসে বাংলাদেশে আকাশে উঠাই দেবে, এক পয়সারও ক্ষমতা তার নাই। যদি আল্লাহ পাক তার এই কার্যক্রমকে পছন্দ না করে কিচ্ছু করতে পারবে না। কোনো তার দাম সে কমাইতে পারবে না। সে কি রব? ডক্টর ইউনূস কি রব? প্রধানমন্ত্রী রব? প্রেসিডেন্ট রব? রব আমার আল্লাহ। যদি পেঁয়াজের ফলন না থাকে অনায়াসে 500 টাকা কেজি হবে। যদি পানি মরিচের ক্ষেত পানি শীত পানিতে তলায় যায় অনায়াসে 500 টাকা কেজি হয়ে যাবে। কে আছো তুমি নিজে এতে বানাবা? মাটি দিয়ে মরিচ বানাবা? আলু না ফললে তার দাম বাড়িয়ে যাবে, ধান না ফললে চাউলের দাম বাড়িয়ে যাবে। এসব ফলাফলির মালিক কে? কাজে ওই রাজা বাদশাবাদ, আম্মাবাদ। হ্যাঁ, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন চিকুন একটা লাইন করে রাখছে। নবী পাক বলেন ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা ভালো হবে ওই নেতারা ভালো হয়ে রাত্রে আল্লাহর কাছে যাবে। কার কাছে যাবে? আমি এখানেও বলেছি, আমার মনে আছে, একটু লক্ষ্য করে শুনবেন। বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত মসজিদে বসে থাকে। বাদশা আর আমাদের বাচ্চারা ফজর কোন সময় বেলা 9টার দিক টের পায় না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাতাল বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ ওয়াক্তমতো আগের থেকে উঠে তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত জিকির করে মসজিদে যে ফজর পড়িয়া এরপরে ইশরাক পর্যন্ত মসজিদে ওজিফা করে। ইশরাক পড়ে তারপরে বেরোয়। ভোরবেলা ওনার বাড়িতে ফকির একটা আইসে, বাচ্চার নাম শুনিয়া আইসে চাইছে ভিক্ষা। তো বাড়ির থেকে বলছে যে আমরা দিলি কি বা দেবো, বাচ্চা তো খুব দেয়। বাচ্চা মসজিদে, আপনি মসজিদে যান, ওখান থেকে নিয়ে আসেন। তো বাচ্চার দারোয়ান দরজায় দাঁড়ানো, বাচ্চার বডিগার্ড যাইয়ে তার গায়ে পোশাক টোশাক খুব ভালো দেখিয়া ফকির মনে করছে এই বুঝি বাচ্চা। যাই কাছে বাচ্চা নামদার আমারে কিছু দেন, আমি আপনার দরবারে আইছি। দারোয়ান কয় তুই আমার চাকরি ছুটবি না, আমি বাচ্চা নাকি এই গোসাই, তুই আমার বাচ্চা করলে বাচ্চা যদি শোনে তাহলে আমার চাকরি থাকে। বাচ্চা হলো মসজিদে যাইয়ে ওইতে নিয়ে গিয়ে। তো ফকির ঘুরিয়ে সারা মসজিদ ঘুরিয়ে কোনো জায়গা বাচ্চা পাইনি। যাই দেয় যে এক দরবেশ বসে ব্যাগটাই কামতিছে। ও রাগ করে চলে আইসে, সেই দরজা দিয়ে বেরোনোর সময় দারোয়ান কয় যে কি দিলে একটু দেখাই যা। ডাক্তার বাচ্চা তো অনেক দেয়, তোরে কত দিছে? তুই মোটো কথাই কবি না, ধোকাবাজ কোথাকার। মসজিদের দুয়ারে দাঁড়ায় থাই মিথ্যে কথা কইস। এই মসজিদে বাচ্চা কয়তে আসে, সে মুকুট নাই, পোশাক নাই, কেউ নেই, এক ফইর এক কোনায় বসে দিচ্ছে, এক ফইরি আর এক ফইরির কাছে পাঠাইছে, তুই কথাই কবি না। বাচ্চার দারোয়ান কয় শয়তান তুই কি বাচ্চারে চেনো, আগের থেকে কোনোদিন দেখছিস? কয় যে দেয়া লাগবে না, বাচ্চা বলে একটা বুঝ আছে না নিজের, কিরমতি করে বাচ্চা ওই বাচ্চা, তুই তো চিনিস নে, যাই চা খালিয়াতে ফিরে না। এবার ওইতে বাইরেতে আত্মত্তি কাছে গেছে, যাওয়ার পরে বাচ্চার নাম্বার আমার যাই দেখে যে বাচ্চা মোনাজাত করতেছে, ওরে কান্দা, আল্লাহ এটা দেন ওইটা দেন সেটা দেন ইত্যাদি ইত্যাদি চাইতেছে। ওই দেখে মুড গোসাইয়ে বেরোয় চলে আইছে। আবার দারোয়ান কয় কি দিল একটু দেখাই না, তুই কথাই কবি না। তার ওই কাছে ওই রে বাটাই আবার বিজ্ঞান্তি বাটায় আবার ধোকা দেয়। এর মধ্যে বাদশাহ মোনাজাত সংক্ষেপ করে আইসে, এই ফকির তুমি চলে যাচ্ছ কেন? আমার কাছে চাইলে না নিয়ে যাবা, তুমি তো কিয়ামতে আমাকে আটকাই ফেলবা, আসো নিয়ে যাও। তো কাছে আসছে, এসে বলতেছে তুমি আমার কাছে চেয়ে আবার না নিয়ে চলে যাচ্ছ কেন? চাইছি তো, ওই লোক কইছে আপনি বাচ্চা তাইতি, তো যাই দেখলাম যে আপনি বাচ্চা না, আপনি তো বড় ফকির। আমি এক হাত দিয়ে চাই আর আপনি দুই হাত পাইতে বসে রয়েছেন কার কাছে। তো দুই হাত পাতা ফকির এক হাত পাতা ফকিরে কি দেবে? এই জন্য আমি দেখলাম যে লজ্জা আগেতে চলে যা ভালো, না ফিরে আবার আপনি আমার কাছে চালেন, এই জন্য চলে গেছে। তো বাদশা শাহজাহান তখন বলেন যে তুই ঠিকই বলছিস, আমার কিচ্ছু নেই, এই সম্পত্তি তো আমার না। বাংলাদেশের সম্পদ কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, ডক্টর ইউনূসের? এই সম্পদ কার? ওই যে পাহারাদারির দায়িত্ব দিয়েছে,
তো বাদশাহ শাহজাহান বলে এটা তো সবই আল্লাহর, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, জগতের মালিক আল্লাহ, আমাকে আল্লাহ তাআলা একটা বন্টক কাসেম হিসেবে দিয়েছে, আল্লাহু মুতি ওয়ানা কাসেম, আল্লাহ দেয় আর আমি হলো বন্টন করি। তো আল্লাহর কাছ থেকে তো চেয়ে নিয়ে আমার বন্টন করা লাগে, তাই মসজিদে বসে দুই হাত পাইতে চাই, ওনতে দেয় তাই তোকে এক হাতে দেই, আমারে খুব দেশে কিছু নিয়ে যা, আমি দুই হাত পাইতে চাইয়ে নিয়ে আসছি। এখন ফকিরের কানে পানি গেছে, তাহলে বুঝছি তোমার নিজের কিছু নাই, তুমিও আর এক যাইতে চাইয়ে নিয়ে দাও। তাহলে তুমি যার কাছে চাও তার কাছে কি খালি তোমরা রাজা বাচ্চারা চালিয়ে দেয় না আমরা ফকিররা চাইলেও দেয়? কেন সে জায়গায় সবাই দরজা খুলে যে চাই তারে দেয়। তা তো আমি জানতাম না যে তোমরা রাজা বাচ্চারা ওই জায়গাতে চাইয়ে নিয়ে আমাকে দাও, ফকিরকে দাও, আর সে লোকটা সেই ব্যক্তি যে চাই তারেই দেয়। এটা যদি আমার জানা থাকতো তাহলে জীবনে আমি মানুষের কাছে ভিক্ষা করতাম না। আজকে জানিয়ে ফেলাইছি, আর জীবনে কোনোদিন আমি কার কাছ থেকে চাইবো না, তোমার কাছ থেকে আজকে নেবো না। তুমিও যার কাছে চাও আমিও তার কাছে চাবো, তুমিও যার কাছে চাও আমিও তার কাছে চাবো। আমার দেশের কেউ রব না, রব আমার কে? ইয়াকিন তৈরি করাতে বললাম না। আল্লাহ পাক বলেন তুমি যদি এই ইয়াকিন আর বিশ্বাসটা তৈরি করে দাঁড়িয়ে থাকতে পারো, দুনিয়ার কেউ আমার কিছু দিতে পারে না, সব কিছু দিতে পারে কে? ও যুবক, বৈষম্য বিরোধী আন্দোলন করিয়া চাকরি পাবা না, চাকরি বালি 2-4 জন পাবে, বাকিরা লাভাই চলে ছাগলের 3 নম্বর বাচ্চা, বানবাগে পাবা না। এত মানুষ তো ডক্টর ইউনুস চাকরি দেবে কোনতে? কে চাকরি দেবে? চাকরি দেবে কে? উপরের দিক তাকাও, কে চাকরি দেবে? কে? আল্লাহ পাক ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে, ওই জায়গা যোগাযোগ কর, নামাজ পড়, 1 নম্বরে রুজি পাবি। অটল থাক, কিচ্ছু হবে না। সরকার চলে গেছে, কিচ্ছু আসে যায় না। কোন সরকার আসবে তাতে কিছু আসে যায় না। আমারে খাওয়ায় পড়ায় আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমারে সব দেবে। একিনটা তৈরি করার দরকার, একিনটা তৈরি করা দরকার। পাখি, এই আমাদের দেশে যত পাখি আছে, পাখির নামে সরকারি ভাবে ভিজিএফ কার্ড আছে না? আছে, আরে আছে, জানেন না? পঙ্গু ভাতা পায় পাখিতে, বয়স্ক ভাতা তো পাই, বিধবা ভাতা, ডেলিভারি ভাতা, কোনো তো পায়। পাখিগুলো তো না খেয়ে দাবায় দাবায় মরে যাচ্ছে। তাক দুঃখে মাসান তার রুহু বেতানান, সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয়, সন্ধ্যাকালে পেটটা ভরে বের হয়, তার নিজের কোনো জায়গা জমি নাই। দেশের গাছ লাগাইছো তুমি, ভালো আমের গাছ, তুমি খাওয়ার আগে গাছে পাখি তো উপরে পাকাটা খেয়ে বেলায় দেয়। আল্লাহ কয় তোরা লাগাবি, খাবে ওরা, যাকে ব্যবস্থা নিজেদের হাতে নাই, ওদের ভরসা আমার কাছে, আমি তাদের পরিবেশন করব। আমার মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা আপনাদের সুগম, আগে আব্দুল কাদের ছিল না, আমার ছাত্র আব্দুল কাদের ছিল, চলে গেছে। তো সেই থেকেই আসি, ও আমার ছাত্রের সাথে সেখান থেকে আনা শুরু করছে। বহুবার আসছি, অনেক প্রোগ্রামে আসছি, এই মাঠেও কতবার আসছি ঠিক নাই, ঘরের ভিতরের প্রোগ্রাম, মসজিদের মধ্যে প্রোগ্রাম আসছি বহুবার। তো সেই শুরু দেখছি, আর এখন বর্তমান দেখতেছি সরকার এনাদেরকে কি দেশে আমি জানি না। আমিও তো গোপালগঞ্জের সন্তান, গোপালগঞ্জের অন্য ওলামায়ে কেরামদের চাইতে গোপালগঞ্জের কর্মকর্তারা আমার একটু বেশিই চেনে। ডিসি সাহেব আসছেন, নতুন ডিসি, উনি আইসি আমাকে খবর পাঠাইছে, হুজুরের সাথে একসাথে 19 সালে হজ করছিলাম, হুজুর একটু আসতেন। আমি 2-3 বার রোগ করছি, যাইতে পারি নাই। অফিসার যারাই এসে সমাজ কল্যাণ বিভিন্ন ডিপার্টমেন্টের সকলে আমার সাথে যাইয়ে দেখা করে, আমি কের কাছে যাই না, আমি কের কাছে যাই না, সকলে আমার কাছে যেয়ে দেখা করে। আমি অনেক বড় হয়ে গেছি তা না, মহব্বত করে ভালোবাসে, এই মহব্বতে টানে যায়। কাজেই সরকারি মাল পাইতে আমার সাইডেনাও ঘুষ কেউ দেওয়া লাগে না, আমার যে সাইডে দিয়ে আসে তবু আমি নেই না, 1 টাকাও নেই না। কারণ সরকারি মাল যেদিন নেওয়া শুরু করব সেই দিন থেকে উপরের সাথে আমার তাল্লুক কমে যাবে, উপরের সাথে আমার ভরসা কমে যাবে। সরকার তো দিবে না, এটা দিবে না, ওটা দিবে না, এই বিশ্বাস আমার আছে, উপরের সম্পর্ক কমে যাবে। আর মানুষে কি দিতে পারবে? আমার তো লাগবে অনেক। নানুপুর মাদ্রাসায়, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় ডেলি 82 মণ চাউল লাগে। আপনাকে মাদ্রাসায় মনে 4 মাসেও 82 মণ খায় না, ডেলি 82 মণ চাউল লাগে নানুপুর মাদ্রাসায়। সরকার এই দিতে গেলে সরকারের চোখ গরম হয়ে যাবে না? এই 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 অলস পার্টির, এই কি বলা হয় বেকার পার্টির ডেলি 82 মণ চাইল খাবো, চাইলে নাও দিতে পারবো না। এই জন্য আমরা তোমার কাছে চাইও না। দোস্ত আজকে দেখেন, দেখতে দেখতে সুগম মাদ্রাসা কত সুন্দর হয়ে গেছে, দোতলা হয়ে গেছে, 3 তলা ছাদ হবে না, 3 তলা ছাদ হবে। এরা রমজানের পরে 8ই শাওয়াল মাদ্রাসা খোলে, সেই থেকে একেবারে 100% খালি হাতে রওনা দেয়। 11টা মাস সামনে নিয়ে, রমজান মাস পর্যন্ত 11টা মাস সামনে নিয়ে, চাইরে না পয়সাও ফান্ডে থাকে না। অথচ 200-300 ছেলে বোর্ডিংয়ে ফ্রি খায়, উস্তাদ 20-22 জন উস্তাদে বেতন নেয়,
আবার মাঝে মাঝে ঘর বাড়ি বানায়, সম্পূর্ণ পাখির মতো তাকুল। এদের একিন আল্লাহ আমাদের বাঁচায়, আর আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এভাবে এত মানুষকে বাঁচাচ্ছে। এবার রব রব খেদমত করবে, আর রব তো দেবেনই সব। আমরা একটু রবের পাশে দাঁড়াবো, আমরা একটু রবের পাশে দাঁড়াবো, আল্লাহর একটু সাহায্য করব। আল্লাহ কিন্তু সাহায্য চায়। আল্লাহ কয় ইন তানসুরুল্লাহ, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহরে সাহায্য করো। কোরআন শরীফের কথা, কোরআন শরীফের কথা। আল্লাহ সাহায্য চায়। ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, এই আনসুরুল্লাহ আনসুরুকুম, আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবে। আমি আল্লাহরে কি দিয়ে সাহায্য করব? আল্লাহ তোমার লুঙ্গি লাগবে না স্যান্ডেল লাগবে কও? আল্লাহ তোমার জন্য ভাত রাঁধতে পাঠাবো? আল্লাহ কয় না, আমার কতগুলো গরিব গুরাবা তোকে বাড়ির দিতে চায়, ওকে কি লাগে তাই দে, আর তোর যা লাগে সব আমি দিয়ে দেবো। কন্যা সুবহানাল্লাহ। আমার কটা গরিব আছে, এতিম অসহায় কাঙ্গাল দুঃখী বিধবাদের সন্তান এখানে আছে, ওদেরকে দে, ওদেরকে দে, ওদের দিলে আমি পেয়ে যাই। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতের মধ্যে আল্লাহর হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ফকিরের হাতের মধ্যে আল্লাহর হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের ভিতরে আল্লাহর হাত। মিসকিন রে দে, আল্লাহকে আমি পাই। এতিম রে দে, আমি পাই। ফকির রে দে, আমি পাই। মাদ্রাসার ছাত্র রে দে, আমি পাই। আর যদি বাবারে দিস, খাজা বাবারে দিস, ওই বাবার দরবারের মইসো ওকে দিস, ওই মোসে খায় আর শয়তানে খায়, ও আমি পাই না। কিন্তু আমাদের মাজার টাজার আছে না? ওর বাবা, বট গাছ, তাল গাছ, বেল গাছ, মান্দার গাছের গোড়ায় দিয়ে সিন্দুর আর দুধ পানি ঢালে, মুসলমান হইয়া সেই জায়গা মোষ দাঁড়িয়ে দিয়ে উমো সাইজিয়ে একেবারে সাধু সাইজিয়ে বসে থাকে, রান কাতলা বারোই দিয়ে। আস্তাগফিরুল্লাহ। ওইখানে দাও, টাকা দাও। ওই জায়গায় ড্যাগ একটা ফাইতে তুইছে, বাবা কবরে পয়সার টান পড়িয়ে গেছে, ভাটাতে হবে। জাটাই দিয়ে বেরোনোর দরকার, সলাই দিয়ে বেরোনোর দরকার। কবর বেঁচে খাই শয়তান কোথাকার। এ কবরের পয়সা লাগে কোন জায়গায়? তোর বাবার ওখানে কবরের টাকা লাগলি, আমার আব্বাও তো মরছে, আমাকে কবর, আমার আব্বার ওখানে টাকা দিস টাকা। তোর বাপরে আমি টাকা দেবো, আমার বাপরে দিস টাকা। কোনো কবর আলারে কখনো টাকা দেওয়া হবে না। কতক্ষণ? কোনো মাজারে টাকা দেবেন না। মান্নত করলে মুশরিক হয়ে যাবেন, বেঈমান হয়ে মারা যাবেন। নামাজ রোজা হজ যাকাত যা করেন সব গুল্লায় যাবে, কিছুতে কাজ হবে না। একেবারে ইমানদারে শিরক মুক্ত রাখবেন। যদি কিছু দিতে হয় কোরআনের পাখিকে দেন, কোরআনের পাখিকে দেন। আমাদের মাধ্যমে এই নড়াচড়া অনেকে যে বসছে যে এখন কালেকশনের সময় আইসে উঠে যাই, এত বড় সালাক। মাদ্রাসা, আল্লাহ, রসুল, কোরআন হাদিসের পক্ষে যারা, তারা উঠবে না। যারা ইসরায়েল, জো বাইডেন, নেতানিয়াহু, এই খ্রিস্টান ইহুদিদের পক্ষে, তারা আস্তে আস্তে উঠে আইটে যাবেন। আমি ডেকে ডেকে দেখাবো যে নেতানিয়াহুর লোক যে চলে যাচ্ছে। টেরাম 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 নতুন আইসি, এখনো খাতা কলম হাতে পাইনি। আমরা কেবল জো বাইডেন একটু আগে দেখলাম, জো বাইডেন দাওয়াত দিয়েছে হোয়াইট হাউসে। হোয়াইট হাউস মানে কি? সাদা ঘর। কেসা সাদার সাদা, দুনিয়ারে কালিমা হাসছে সাদা ঘরে বসে। কতক্ষণ? হোয়াইট হাউস মানে সাদা ঘর না? আমি ইংরেজি জানি না, তোমরা কও না কে? হোয়াইট হাউস মানে সাদা ঘর, বিল্ডিংটাও সাদা। আর সেই হোয়াইট হাউসে বসে দুনিয়ার মানুষের পাশায় কালা দাগমা আসছে। আল্লাহ তাকে বুঝ দিক বলে না আমি। তাহলে জো বাইডেন আর নেতানিয়াহুর দলে, ডোনাল্ড ট্রাম্পের দলে আর কেউ আছেন নাকি এর ভিতরে? নেতানিয়াহুর দলে আছেন কেউ? নরেন্দ্র মোদীর দলে আছেন কেউ? আমরা সব কার দলে? জোর হলো না? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, কুরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম উলামা যে তবলিগে, সেই তবলিগে, আলেম উলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে, আলেম উলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়। ঠিক আছে? 10, 11, 12 আলেমদের ইস্তেমা, আপনাদের সবার ইস্তেমা, আলেমদের না। আলেমরা জানুয়ারি মাসে যাবেন তো ইনশাআল্লাহ। তো দোস্ত বলতে চাইছি, আমাদের মাদ্রাসাগুলো যখন ছুটি হয়ে যায় তখন দেখি সব ছেলে তো ছুটির জন্য পাগল থাকে। ছুটি হইলে আর কেউ বাঁধতে রাখা যায় না। 2-4 ছেলে থেকে যায়, এরা কোনো জায়গা যায় না, কাতারি থেকে যায়। এই যাস থেকে ট্রাংটা থুইয়ে হাঁটুর সাথে কেনো বাদাই দিয়ে এইরকম বসিয়ে জিম দৌড়ে চোখের পানি ফেলায় কান্দে। বাবা তুমি যাও না কেন? কয় যে হুজুর আমার যাওয়ার জায়গা নাই, আব্বা মা মারা গেছে, দাদা দাদি তারাও মারা গেছে, নানা নানি তারাও মারা গেছে, যাবে কোথায়?
আর যাবে কোথায়? এই ছেলেগুলো এখানে থেকে যায়। তাদের ঈদও আপনাদের, তাদের পোশাক আশাক আপনাদের, তাদের আনন্দ আপনাদের হাতে। এরকম বহুত সব মাদ্রাসায় 2-4টে থাকে। গরিবদের দিক তাকাইয়া আল্লাহর ঘর, কোরআনের ঘর হবে, সেদিক তাকাইয়া ওই যে উপরে ছাদ হচ্ছে, উপরে ছাদ হচ্ছে, রড হুজুররা জোগাড় করবে, খোয়া হুজুররা জোগাড় করবে, সিমেন্ট হুজুররা জোগাড় করবে। কোত্থেকে করবে? আপনারাই দেবেন। আল্লাহর কোরআনের ঘর 1 ফুট জায়গা আপনি বানাই দিয়ে যাবেন, ওর মধ্যে একটা তালবে আলিম বসে কিয়ামত পর্যন্ত পড়বে। ওটা চলে যাবে, আরেকটা আসবে, ওটা চলে যাবে, আরেকটা আসবে। আপনি কবরে বসে ওই তিলাওয়াতের নেকি আপনার আমলনামায় নিয়মিত পাইতে থাকবেন, কোনো সন্দেহ নাই। চুল পরিমাণ সন্দেহ করেন না। কত টাকা কামাই করলেন আছে তার হিসাব? জীবনে কে কয় টাকা কামাই করছেন একটা লোক বলতে পারবেন? পারবেন? আমি সব ইনকাম আমার লিখে রাখি, তাও আমি বলতে পারবো না কত টাকা কামাই করছি, কেউ পারবো না। আবার সেই টাকা নাইও, সব কামাই করছি চলে গেছে, সামনে যা কামাই করবো তাও থাকবে না। কাজেই এ টাকার সম্পর্কে এত মহব্বত করে লাভ কি? যা করবো আল্লাহ কয় মা তোকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমারে কয়টা টাকা দে, আমারে কয়টা টাকা দে, আমি এটা গুছাই গাছাই রাখে তোরে একবারে দিয়ে দেবো, একবারে দিয়ে দেবো। তাজিদুহু ইনদাল্লাহ, বাড়াইয়ে দেবো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একজন মানুষ উঠবেন না, মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরে একটা কাজ করব। সেটা হলো আল্লাহকে রব বলে স্বীকার করছি। ওলামায়ে কিরাম সেই রুবুবিয়াতের প্রমাণ দেখায় দিয়েছে। আল্লাহকে রব বলে তারা স্বীকার করা বিদায় তাদের জায়গা নাই, জমি নাই, ক্ষেত নাই, বাড়ি নাই, সরকার কিছু দেয় না, কি সুন্দরভাবে চলতেছে। আমরা তাদের পাশে থাকবো। আল্লাহ একটু আমার কাছে সাহায্য চাইছে। মোহাব্বতের সাথে কোনো আল্লাহর বান্দা থাকলে একটু বলবেন আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার 3 তলার ছাদে আমি ইনশাআল্লাহ 200 ফিট পিকেট দেবো। 200 ফিট খোয়া অর্থাৎ 2000 পিকেট, 2000 ইট পিকেটে 200 ফিট খোয়া হয়। একজন মানুষ মোহাব্বতের সাথে বলবেন আল্লাহ তাআলা তার আব্বা মার জন্য, তার নিজের জন্য জান্নাতের ভিতরে সোনার উপর ইটের বিল্ডিং বানাই দেবে। আব্বা মা কবরে আছে, এখনই কবরে জান্নাতের দরজা খুলে দেবে। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আব্বা মার জন্য, রুহের মাগফিরাতের জন্য, সদকায়ে জারিয়া হিসেবে আব্বার নামে 100, মায়ের নামে 100, মারা যাক আর বেঁচে থাকুক, 2জন মুরব্বীর নামে 2000 ইট, 2000 পিকেট। একটু মহব্বতের সাথে একজন মানুষ, একজন বিত্তবান মানুষ, একজন সাহেবে দিল আবু বকরের মতো একটা মানুষ সর্বপ্রথম দাঁড়িয়ে যান। দোয়া করবো আল্লাহ যেন তারে আবু বকরের সাথে জান্নাতি করে দেয়, আবু বকরের সাথে জান্নাতি করে দেয়, উসমান গনির মতো ধনী আল্লাহ বানায় দেয়। আল্লাহ তাআলা তারে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে। একটা লোক দাঁড়াবেন সর্বপ্রথম 2000 পিকেট নিয়ে, আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার ছাদের জন্য 2000 পিকেট দেব। আপনার কবরে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেবে। একটা লোক বলেন রজুলে রশিদ, সর্বপ্রথম একটা লোক বলেন আমি অন্তর থেকে দোয়া করব, আমি মুসাফির দোয়া করব, উলামায়ে কিরাম দোয়া করবে, 1000 মানুষ আমিন বলবে আপনার জন্য, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। একটা মানুষ রজুলে রশিদ কে আছেন সর্বপ্রথম একটা মানুষ 2000 ইট নিয়ে দাঁড়াবেন। 2000 ইট, দুনিয়ায় কত টাকা কামাই করছেন? আপনার বাড়ি পাকা বিল্ডিং, আপনার পায়খানার ভিতরে লাখ লাখ টাকা খরচ করছেন। আল্লাহর মেহমানরা, কোরআনের মেহমানরা, তারা কষ্ট করবে। আল্লাহ কিন্তু আপনার ওই বিল্ডিংয়ে বেশি দিন বসবাস করতে দেবে না। তুই নিজের পায়খানা বানালি লাখ লাখ টাকা দিয়ে, আমার কোরআন শরীফের ঘরটা কেন হলো না? কাজেই আপনার পর আল্লাহ রেগে যেতে পারে। তৌফিক থাকলে সে একটা লোক, একটু বলেন তৌফিক থাকতে একটা লোক, এত মানুষের ভিতরে, মকসুদপুরের ভিতরে একটা লোক হবে না? একটা লোক, অনলি একটা লোক নিজের দিকে তাকান, আর একজনের দিকে না তাকাইয়া তৌফিক থাকলে বলে ফেলেন, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দেবে। দোয়া করবো। আসেন কোন আল্লাহর বান্দা আসেন? একটা লোক চাইছি মাত্র, 2000 ইটের একটা লোক। নামতে মনে চাইতেছেন এই লোকটাকে না পাইলে? আল্লাহ আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, তোমার বান্দার দিল তুমি তৈরি করে দাও। আমার অযোগ্যতার কারণে আমি চেয়ে নিতে পারছি না, তোমার পক্ষ থেকে ফয়সালা করে দাও। তোমার যে বান্দাকে নবী পাকের সাথে জান্নাতে যাওয়ার মঞ্জুর করেছো তারে তুমি দাঁড় করায় দাও। আল্লাহ যাকে তুমি হজ করার জন্য কবুল করেছো তাকে তুমি দাঁড় করায় দাও। এই মাদ্রাসায় দেবেন, মক্কা মদিনার মাদ্রাসা দেখবেন। আসেন কোন আল্লাহর বান্দা থাকলে একটা লোক বলেন মহব্বতের সাথে। এত মানুষের মধ্যে হবে না? হবে না শব্দটা বলতে আমার খুব দেরি হয়েছে, আগের থেকে বলতে চাইছিলাম না। হয়ে যাবে ইনশাআল্লাহ। 1000 ইট দেওয়ার জন্য একটা লোক দাঁড়ান। 1000 ইট, মাত্র 1000 ইট। 1000 পিকেট দেবেন, 100 ফিট খোয়া, 100 ফিট খোয়া হবে। আসেন আব্বা মার জন্য, রুহের মাগফিরাতের জন্য, সদকায়ে জারিয়ার জন্য, আপনার পরকালের পাথেও, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের খেদমতের জন্য। কত মানুষ চলে যাচ্ছে দুনিয়া থেকে, আপনিও চলে যাবেন, কিছু নিয়ে যেতে পারবেন না আমার বাবারা। একজন মানুষ একটু হিম্মত করেন, এই মাদ্রাসার ছাদের জন্য 1000 পিকেট দেন, 1000 পিকেট দেন। আল্লাহ তাআলা 2টা লোককে তৈরি করে দিক, জোরে বলেন আমিন। 1000 2000 টাকা দেওয়ার মতো কারা আছেন বলেন? 1000 টাকা, আর উপরে আর গেলাম না, একটু বলেন 1000। কি নাম? আক্তার মোল্লা। 1000। কি নাম? বিলাল মিয়া। 1000। কি নাম?
হ্যাঁ রনি 1000, আল্লাহ কবুল করেন। কি নাম? হেমায়ত সাহ 1000, বলেন কি নাম? নুরু শিকদার 1000। আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। আমার মনে এর ভিতরে 200 লোক আছে, 1000 টাকা করে দিতে পারেন, অসুবিধা নেই। বাবা কত বাজার ঘাটকে নিয়ত ছাড়াই অতিরিক্ত মাছ কিনে ফেলাচ্ছেন, কত সময় টাকা লাগতে, বলেন 1000 টাকা। 1000 টাকা হাজি আক্তার শিকদার 10,000, আল্লাহ কবুল করেন। পাইছি 10,000 মানে আমি 1000 পিকেট পাইছি, 10,000 মানে 1000 পিকেট, 10,000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। হাজি সাহেবকে মরার আগে আরেকবার হজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। বলেন এই মাদ্রাসার কোরআনের ঘরের জন্য 1000 টাকা দেনেওয়ালা, 1000 এক কোটি দেওয়া লাগবে তা না, আপনি পরের সুযোগ মতো দিয়ে দেন। কে আছেন? 1000। কি নাম?